গীতার শ্রীধর স্বামীর সুবোধিনী টিকার আমরা সপ্তম অধ্যায় আমরা শুরু করেছি। তার আজকে 8 নম্বর শ্লোক থেকে আজকে শুরু করব। তার আগে একটু কেউ কেউ ষষ্ঠ অধ্যায়ের কয়েকটি শ্লোকের যেটি মূল শ্লোক ঠিক নয়, যেটি ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে ধ্যান যোগের বিষয়ে দু একটি শ্লোকের বিষয়ে জানতে চেয়েছিলেন, সেটা আজকে প্রথমে শ্লোকগুলি বলে নেবো একবার, তারপরে আমরা যেমন সপ্তম অধ্যায়ে আবার ফিরে আসব। তো আমরা আগে গীতার ধ্যানের মঙ্গলাচরণের শ্লোকটি পড়ে নিই, তারপর আমরা শুরু করব। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আমরা সপ্তম অধ্যায়ের আমরা বললাম আমরা আসবো 8 নম্বর শ্লোক থেকে। তার আগে ষষ্ঠ অধ্যায় তাহলে কয়েকটি শ্লোক আমরা একবার শুধু খুব সংক্ষেপে একটু জেনে নিই, যেটা কেউ একজন জানতে চেয়েছিলেন যে তার মধ্যে দু একটি শ্লোক একটু বিশেষ করে কোন অংশগুলি আমরা ধ্যান যোগে প্রয়োগের জন্য, তত্ত্বের দিক দিয়ে নয়, ধ্যান যোগ তো প্র্যাকটিসের জন্য কোন শ্লোকগুলি বিশেষ করে আমাদের খেয়াল রাখা এখানে বলেছেন। সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের, তিনি হয়তো আছেন, হয়তো বোধ হয়তো আশা করি, বা নাহলে পরে রেকর্ডিং এ থাকলে শুনতে পারবেন। তা হ্যাঁ, তাহলে ষষ্ঠ অধ্যায়ের এই 10 নম্বর শ্লোক থেকে প্রথমে 10, 11, 12, 13, 14 এই প্রথম এই 5টি শ্লোক 10, 11, 12, 13, 14 এবং এরপরে ষষ্ঠ অধ্যায়েরই 25 এবং 26, এই 5 এবং পরের 2, 7, এই 7টি শ্লোক হলো ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের প্রয়োগ সংক্রান্ত। আমরা তত্ত্বের কথা আসছি না, আমরা যেটা সেটাই বোধহয় জানতে চেয়েছিলেন যে প্রয়োগ অর্থাৎ আমরা ধ্যান যোগে যে প্র্যাকটিস যেটা করব, এটাই বোধহয় উদ্দেশ্য ছিল না জানার। হ্যাঁ, বাকি নিজ নিজ গুরু তো যারা দীক্ষিত যারা রয়েছেন সে তো নিজ নিজ গুরু বলে দিয়েছেন, সেটাই কিন্তু প্রকৃষ্ট প্রক্রিয়া হবে। এটি শুধু সহায়ক হিসেবে এটি দেখে নেওয়া, এটা শুধু খেয়াল রাখতে হবে নিজ নিজ গুরু যে দিয়েছে সেটাই কিন্তু বেদবাক্য হবে, এবং সেটি সঙ্গে যেন এখানে যা কিছু বলা হবে সেটি কিন্তু নিজের গুরুর কথার সঙ্গে যেন ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার মতো হয়, কারণ আলটিমেটলি প্রয়োগ হবে নিজ গুরুর অনুযায়ী। প্রত্যেক অধিকারী বিশেষে পার্থক্য আসতে পারে। এখানে জেনারেলাইজ যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সকলের জন্য, যেটি আমরা জেনারেল ইনস্ট্রাকশন শুনে নিচ্ছি, যে 10 নম্বর শ্লোকে বলেছেন ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের সাধনের জন্য যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্য স্থিতঃ একাকী যত চিত্তাত্মা নিরাশীর অপরিগ্রহ। আমরা শুধু অর্থগুলো এখন নিয়ে নিচ্ছি। বলছেন যে যত চিত্তাত্মা অর্থাৎ মন এবং ইন্দ্রিয়ের সঙ্গে শরীরকে যিনি বসে রাখছেন তেমন, এবং নিরাশী যিনি কোনো আশা আকাঙ্ক্ষা সেই রহিত, এবং অপরিগ্রহ যিনি কোনো সংগ্রহ রহিত। অপরিগ্রহের বিষয়ে বোধ আমরা না, সেটি অন্য ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যাই হোক। তো অপরিগ্রহ যিনি কোনো সংগ্রহ রহিত, তেমন যে যোগী, তেমন যে সাধক, তিনি একাকী একান্তে একা থেকে রহস্য সেইভাবে থেকে সেইভাবে স্থিত হয়ে আত্মানং আত্মাকে নিজেকে, যে নিজের অন্তরকে চিত্তকে সততম নিরন্তর ইয়ঞ্জিত তাকে যুক্ত, যে ইষ্টের সঙ্গে গুরু যেমন বলেছেন চেষ্টা করবে। একাকী শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই ধ্যান করবে মনে কোণে বনে, তো এটি একাকীর কথা রইল। আর আত্মানং সকল সময় তাকে যে কোনো কর্মের মধ্যে দিয়েই, যেমন ধ্যানের সময় তো এটা প্রকৃষ্ট বলাই হচ্ছে, কিন্তু অন্য সময় যে অন্যান্য যেসব কর্ম যেটা সম্ভব সেখানেও ঈশ্বরকে স্মরণ মনন যতটা সম্ভব রাখা, বা যদি তার ইষ্ট নাম যদি জপ যদি সম্ভব হয় অন্যান্য কর্মের মধ্যে, যাতে যাতে কর্মটা অসুবিধা না হয় সেরকম বুঝে, তো সেটি করার চেষ্টা। যত চিত্তাত্মা অর্থাৎ শরীর ইন্দ্রিয়কে যতটা পারা, যে তাঁতেই, যেমন ঠাকুর বলছেন যে সেই দাঁতের ব্যথা হলে সব কাজ করলেও মনটা সেই দাঁতের ব্যথার দিকে পড়ে থাকে। নিরাশী এবং আশা, নিজের যে আশা আকাঙ্ক্ষা যেটা, সেটি ছেড়ে সবকিছু ঈশ্বরের উপর সমর্পণ করে, যে তিনি যেমন রাখেন তেমন চলবে। তার মানে নিশ্চেষ্ট বা তামসিকতা নয়, কিন্তু এটা মোস্ট পজিটিভ অ্যাটিটিউড, যে তার ইচ্ছাতে দাই উইল বি ডান, যে তোমার ইচ্ছে পূর্ণ হোক। তো সেই রূপে নিজের প্রকৃষ্ট আশা না রেখে তার ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া, সেই ওই বাদর ছানা থেকে বেড়াল ছানার দিকে যাওয়া, সেই দিকটা। কিন্তু ওই বললাম অতটা সহজ নয়, রাতারাতি বেড়াল ছানার ওই
যেটা ঠাকুর উদাহরণ দিচ্ছেন সেটা রাতারাতি অত সহজে হয় না, টেক্স টাইম, ওটা সাধনার সঙ্গে তার কৃপাতে হয়। আর অপরিগ্রহ অর্থাৎ সংগ্রহ রহিত, অর্থাৎ যেটা আমার জীবনযাপনের উপযুক্ত প্রয়োজন ছাড়া অন্যান্য বেশি যে এক্সট্রা যে কোনো কিছু আমরা যদি অতিরিক্ত কিনি সেটা একটা আবর্জনা হয়ে যায় জগতের আমাদের সংসারে সবকিছুর মধ্যে। যেটা প্রয়োজন নিত্য সংসারের জীবনযাপনের জন্য সেটি তো নেবো, সেটা যে বাদ দিয়ে তো হবে না, নিজে খাওয়া দাওয়া যা কিছু যা জীবনযাপনে লাগে, কিন্তু এক্সট্রা কিছু যদি সেটা সেটা সেটার জন্য এখানে সেটা ধ্যানযোগের প্রয়োজন, সেটা অন্যান্য ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সে আরো এক্সট্রা আরো অন্য প্রয়োজন অন্য বিষয় হতে পারে, এটা এই ক্ষেত্রে বলা হচ্ছে যে অপরিগ্রহ, যে এক্সট্রা কিছু হাত পেতে সেটা মিনিমাম যেটুকু আমার, অর্থাৎ যেটি এক কথায় বলা হয় প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, এক কথায় বললে এই ভাবটি এখন বোঝানো হচ্ছে। আর এই পরের শ্লোকটিও তাই, ধ্যান যোগিক আসন স্থিতির কথা বলছেন, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনঃ ন্যাত্তিচ্ছ্রিতম নাতি নিচম চৈলাজিন কুশোত্তরম। এখানে উদাহরণ বলছেন শুচৌ, যে শুচি শুদ্ধ, যে শুদ্ধ কোনো স্থানে, সে যার নিজে নিজে বাড়িতে ঠাকুর ঘর হোক বা ঘরের মধ্যে যে কোনো স্থান, যেমন যেখানে যেরকম যার পক্ষে যেমন সম্ভব সেরকম দেশে, সেরকম দেশ অর্থাৎ সেরকম ভূমিতে সেখানে, এবং তার উপরে চৈলাজিন কুশোত্তরম, এগুলো একটার পর একটা বিচ্ছি, অর্থাৎ কুশ, তারপর মৃগ চর্ম, এবং তারপরে বস্ত্র। কুশ এখনো কখনো কখনো অনেক জায়গায় পূজা ইত্যাদি বেদিতে ব্যবহার হয়, সেটা এখনো অনেক সময় পাওয়া যায়। মৃগ বা ব্যাঘ্র চর্ম ইত্যাদি বর্তমান যুগে সেটি অলমোস্ট সেটি না পাওয়ার মতোই। আর বস্ত্র সেটি আমরা পেতে হবে, বা সিল্ক বা যেমন যা পরিষ্কার যে বস্ত্র সেটি। এই যুগে মৃগছালা জাতীয় ব্যাঘ্র চর্ম হয়তো সম্ভব নয়, তাই কুশরটা অনেক ক্ষেত্রে পাওয়া সম্ভব, কিন্তু সেটা না হলেও পরিষ্কারের জন্য বস্ত্র, যেটি আসন আমরা যেগুলি বেছাই, যেগুলি সিল্ক বা পরিষ্কার ভালো আসন, তা সেটুকু অন্তত এই যুগের ক্ষেত্রে যুগোপযোগী যা সম্ভব বর্তমান কালে, তা সেই রকম সেগুলি নিয়ে তারপর বসে, এবং সেটি আসনটি খুব অত্যুচ্ছ্রিত অতি নিচন, খুব উঁচু হবে না, এমনকি এমন নয় যে খুব মোটা মোটা আসন দিয়ে খুব উঁচু হয়ে গেলে ভূমি থেকে, সেটাও নয়। আর একদম খুব পাতলা, জাস্ট একটা ফিনফিনে কাপড়ের মতো অলমোস্ট ভূমির সঙ্গে লেপ্টেই আছে, সেরকম অত পাতলাও নয়। ওই জন্য একদম আমরা সাধারণ যে আসনগুলো আমরা ব্যবহার করি, আমরা পুজো ইত্যাদি যেগুলো পাওয়া যায় মোটামুটি সেটা স্ট্যান্ডার্ড, অতি উঁচু নয় অতি নিচু নয়। একটা হলেও কোনো কোনো কারোর ক্ষেত্রে কেউ দুটো ব্যবহার করতে পারেন, রেয়ার কেউ কেউ কুশ নিয়ে তিনটেও করতে পারেন, সেটা এখন বুঝে প্রত্যেকের নিজ নিজের ক্ষেত্রে নিজে নিজে বিবেচনা করে নিতে হবে। কিন্তু মোটামুটি এই ভাবটি, এই যেটি এখানে যে গাইডলাইন্স দেওয়া রইলো, সেই গাইডলাইন্স অনুযায়ী আমি নিজে নিজে প্রয়োগ করবেন, যার যেটি সুবিধা সামর্থ্য সম্ভব হয় সেই যুগে। আত্মনা নিজেকে আসনম, সেই আসনকে সেইভাবে স্থির আসনে, সুখাসন বলা হয়, যে যে যেন বসতে পারেন, আরো নানা রকম পদ্মাসন ইত্যাদি নানা রকম আসন হয় আরো। আর কিন্তু যে যেটি স্বাভাবিক যেটি হয়, যেটা আমরা যেটা বাবু হয়ে যেটি হাঁটু মুড়ে যেটি বসি আমরা বলা বসি বলি, যেটি সেটি সবচেয়ে স্বাভাবিক সহজসাধ্য। আর সেটির মধ্যে পদ্মাসন বা অন্য যেগুলি আরো কয়েকটি আসন আছে, সেগুলি কঠিন যেগুলি হলে অন্যদের মানে সম্ভব নাও হতে পারে, সাধারণ সুখাসন যেটি সেটি সম্ভব হতে পারে অনেকের ক্ষেত্রে, তাহলে সেটি যেটিতে ওই জন্য স্থির হয়ে আমরা অনেকটা সময় পা ঝিনঝিন ধরবে না বা পা ব্যথা করবে না, অনেকটা টানার সময় আমরা বসে থাকতে পারবো সেই রকম কোনো আসনে, এবং ঘাড় মাথা আর পিঠ শির দ্বারা ঘাড় বা মাথা সোজা রেখে সেই রকম। কারো কারো বয়সকালে অসুস্থতা, সেই কারণে মাটিতে বসতে অসুবিধা হলে তারা চেয়ারে বসে অনেক সময় করতে পারেন, সে এখন যুগোপযোগী এখন যেমন যা প্রয়োজন হবে, যদি বয়স্ক বা কোনো তার সমস্যা রয়েছে সেক্ষেত্রে হাঁটু ইত্যাদি, তাদের তো চেয়ার ইত্যাদি করতে হবে। সেগুলি বললাম যেমন পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকের একটু আলাদা হতে পারে, কিন্তু আদারওয়াইজ সাধারণভাবে এটি। আর এরপরে হচ্ছে আসনে বৈঠে যোগের সাধনের জন্য যে বলছেন সেটি বলছেন যে তত্রে কাগ্র মনঃ কৃত্বা যত চিত্ত ইন্দ্রিয় ক্রিয়ঃ উপবিশ্য সনে যুঞ্জাত যোগম আত্মবিশুদ্ধয়ে। বলছেন যে তত্র, সেখানে ওই আসনের স্থিরম আসনে, এটি যে অষ্টাঙ্গ যে পতঞ্জলি যোগ, সেখানে আসনের পরে যেভাবে বলা আছে পরে সেখানে যে এক একটি নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদি, তা সেখানে এখানে সেভাবে বলছেন, এখানে সংক্ষেপে বলে দিচ্ছেন সেগুলি। আসনে বসে উপবিশ্য বসে তারপরে ইয়াত চিত্র ইন্দ্রিয় ক্রিয়া হয়, যেটা আগেও তিনি বলেছিলেন যে ইন্দ্রিয় এবং নিজের শরীরকে, স্থূল শরীরকেও আর তার সঙ্গে ইন্দ্রিয়গুলিকেও, অর্থাৎ যতটা চেষ্টা করবো যাতে আমাদের মনটা ইষ্টে গুরু যেমন বলে দিয়েছেন তার দিকে মনটা যেন বারবার ফিরিয়ে আনি, যখন মন অন্যদিকে চলে যায় মনকে একাগ্র, সেভাবে একাগ্র করে আত্মবিশুদ্ধ হয়, চিত্ত শুদ্ধির জন্য, যাতে শুদ্ধ চিত্তে তার পরমাত্মার তার ছায়া যেন পড়ে, সে বা তার দর্শন যেন হয়, সেই উদ্দেশ্যে আমরা যোগ করার
চেষ্টা করব। এরপরে মূল যে ধ্যান যোগের বিধির কথা বলছেন 13 নম্বরে, সমম কায় শির গ্রীবম ধারয়ন অচলন স্থিরঃ সম্প্রেক্ষ্য নাসিকাগ্রম স্বম দিশশ চ অনবলোকয়ন। বলছেন যে কায় শির গ্রীব, যেটি বলা হলো যে সেই কায় অর্থাৎ মানে আমার মূল যে শরীরটা শির দ্বারা সেটি, এবং মাথা এবং গলা অর্থাৎ ঘাড়, এই তিনটি একই সরল রেখায় যে 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলে, কোনো যেন বেঁকে সামনের দিকে বেশি ঝুঁকে না যায়, বা পেছন দিকে যেন খুব বেশি অবটিউস অ্যাঙ্গেল বা যেগুলি অ্যাকিউজ অ্যাঙ্গেল বলা হয় কোনো দিকেই নয়, 90 ডিগ্রির চেয়ে খুব বেশি নিচে অ্যাঙ্গেল কমবেও না, আবার ওটা বেড়ে 90 চেয়ে বেশি পেছন দিকে ঝুঁকে গেলাম সেটাও নয়, সমান ওটা থেকে সমম, এবং অচলম সেইভাবে যেন স্থির থাকবে, যেন খুব বেশি ওঠানামা সেগুলো যাতে না হয়, এবং সেইভাবে ধারণ সেখানে শরীরকে ওইভাবে ধারণ করে এবং স্থির হয়ে স্বয়ং নিজেকে কি করবে না, নাসিক অগ্রম সম্প্রেক্ষ, নাকের অগ্রভাগকে সম্প্রেক্ষ দেখে দিশা, এবং দিশা অনবলোকয়ম অর্থাৎ এবং অন্য কিছু না দেখে। নাসিকাগ্রম মানে কিন্তু এখানে সাধারণভাবে যেটি বলা হচ্ছে নাসিকাগ্রমের নাকের কিন্তু টিপ অফ দ্য নোজ নয়, অর্থাৎ নাকের যেটা টিপ অফ দ্য নোজ সেটি নয়, এটা নাক যেখানে শুরু হচ্ছে, অর্থাৎ the source or root of the nose, যেটি অর্থাৎ দুই ভ্রুর মাঝখানে যেটি সেই স্থানটি। কোন কোন ক্ষেত্রে অন্যটিও নেওয়া হয়, কোন কোন ক্ষেত্রে যে নাসিকাগ্র টিপ অফ দ্য নোজ, কিন্তু আমরা যেটা সাধারণভাবে যোগের যেটা সহজসাধ্য, যেটা মানে যেটা অধিকাংশ ক্ষেত্রে যেটি বলা হয়, যে সেজন্যই বললাম গুরু সেটা স্পেসিফিক অধিকারী বিশেষক বলে দেন, কিন্তু আদারওয়াইজ যেটা কমন যেটা নেওয়া হয় সেটি হচ্ছে এখানে টিপ অফ দ্য নোজ নয়, নাসিকাগ্র মানে যেটা দুই ভ্রুর মাঝখানে, দুটো আইব্রোজ মাঝখানে, অর্থাৎ নাসিকের অগ্র মানে নাক যেখানে শুরু হচ্ছে সেই স্থানটি, সেখানে সম্প্রেক্ষণ দিশা অনবলোকে, এবং আমার দৃষ্টি অন্য কোনো দিকে যাবে না, অন্যান্য বাকি সব দিকে। এখানে এটা খেয়াল রাখতে হবে, নাসিকাগ্রম যখন বলা হলো এখানে তার মানে যে আমাকে নাকটা দেখতে বলা হচ্ছে না, আমাকে দেখতে তো আমার হৃদয় আমার থাকবে, হৃদয় রং কামার জায়গায় হৃদয় আমি দেখবো, হৃদয় আমার গুরু যেমন বলেছেন, ইষ্ট যেমন যা বলে দিয়েছেন সেটি আমি দেখার চেষ্টা করব, কিন্তু আমার চোখ দুটি শুধু চোখের দৃষ্টিতে, অর্থাৎ যদি আমরা চেষ্টা করে দেখি নাসিকাগ্র যদি টিপ অফ দ্য নোজ মানে ওই নয়, যেটি বললাম যদি দুই ভ্রুর মাঝখানে যদি আমরা চোখ দেখার চেষ্টা করি জাস্ট এমনি ভেবে, আমরা যদি ঘরের চেষ্টা করি দেখবো আমরা চোখটি সম্পূর্ণ খোলা হবে না, চোখ সম্পূর্ণ বন্ধ হবে না, হাফ ওপেন হাফ ক্লোজড হবে চোখের ভাবটি। আমরা দেখি অনেক শিবের এমন, মহাদেব শিবের তার অনেক ছবি এমন থাকে যে তিনি ওইভাবে রয়েছেন, স্বামীজির যে বিখ্যাত ছবি তাতে অনেকটা স্বামীজি যে ধ্যানে রয়েছেন ওই চোখ সম্পূর্ণ খোলা নয়, চোখ সম্পূর্ণ বন্ধ নয়, ঠাকুরের চোখ অনেকটা ওই ঠাকুরের যে বিখ্যাত ছবি তাতে কিছুটা অনেকটাই ওই রকম আছে ভাবে। তো এই জন্য বলা হচ্ছে যে ওইটি যদি আমরা ওই দুই ভ্রুর মাঝখানে যদি আমি শুধু দৃষ্টি, আমার চোখের দৃষ্টি শুধু থাকবে, কিন্তু আমি আসলে আমার লক্ষ্য থাকবে কিন্তু হৃদয় আমার, অর্থাৎ মানে চোখে দুই ভ্রুর মাঝখানে কি আছে সেটাকে আমাকে দৃষ্টি দিয়ে সেটা চোখের আমাকে পাওয়ার দিয়ে সেটা আইডেন্টিফাই করে চিনতে, সেই জায়গাটা বলা হচ্ছে না, শুধু চোখের যে আমার যে দিশা অনবলোকন, চারদিকে যা মন চোখ ঘুরতে থাকে, আমাদের মন ঘুরতে থাকে, সেই জায়গা থেকে গুটিয়ে আনার জন্য ওটি একটা ফিজিক্যাল হেল্পফুল প্রসেস, যে আমার আমার চোখের দৃষ্টিটা ওই নাকের দুই ভ্রুর মাঝখানে সেখানে আনবো, কিন্তু আমার যে ভেতরে চিন্তা যেটা আমি মনের অন্তর্মনের যেটা দর্শন সেটা কিন্তু আমার হৃদয়ের দর্শনই হবে, কিন্তু চোখের দৃষ্টিটা বাইরে থেকে অর্থাৎ সম্পূর্ণ বন্ধ করবো না। চোখ বন্ধ করলে কি হতে পারে, মনে হতে ঘুমিয়ে পড়তে পারি, বা নানা রকম নানা রকম কল্পনা চলতে পারে, আমরা খেয়ালই করবো না কখন আমরা মূল ধ্যান ছেড়ে অন্যদিকে মন ঘুরছে। আবার চোখ খোলা থাকলে একই ব্যাপার হবে, চারপাশে যা কিছু দেখছি সবকিছু সব দিকে চোখ যেতে পারে, শুধু আমার সামনে যদি ঠাকুর বা ইষ্টের ছবি যদি থাকেও সেটা ছেড়েও মন সব দিকে দৌড়তে পারে, ঘরের মধ্যে যা কিছু আছে। ওই জন্য বলা হলো চোখ একদম বন্ধ নয়, একদম খোলা নয়, ওই জাস্ট ওইরকম হাফ ক্লোজড হাফ ওপেন ন্যাচারালি হয়ে যাবে যদি দুই ভ্রুর মাঝখানে চোখের দৃষ্টিকে যদি আমি একাগ্র করার চেষ্টা করি, এটা খুব ন্যাচারালি হয় ফিজিক্যাল প্রসেসে। কিন্তু আমার মনে আমার চিন্তাটা আমি দর্শনটা আমি কিন্তু ভেতরে হৃদয় করব, আমি চোখের মধ্যে ভ্রুর কাছে কি আছে সেটা আমি দেখার চেষ্টা করবো না, শুধু চোখের দৃষ্টিটা ওই রকম হাফ ক্লোজ হাফ ন্যাচারালি হয়ে আসবে, এটা আমরা চেষ্টা করলে আমরা দেখবো এমন হয়ে আসে এটা। এরপরে হচ্ছে 14 আছে যে প্রশান্ত আত্মা বিগত ভীর ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম্য মচ্চিত্ত যুক্ত আসিত মৎপরঃ। বলছেন যে ব্রহ্মচারী ব্রত স্থিত অর্থাৎ ব্রহ্মচারীর যে ব্রততে, অর্থাৎ যে ব্রহ্মচারী অর্থাৎ ব্রহ্মণী আচরতি, অর্থাৎ যিনি সেই ব্রহ্মের অর্থাৎ চিন্তন, অর্থাৎ আমার ইষ্ট যে তিনি ব্রহ্মই আমার সচ্চিদানন্দ ব্রহ্মই আমার ইষ্ট রূপে আমার কাছে এসেছেন,
তো সেইভাবে যে তাকে সম্পূর্ণ তাকে চিন্তন করে মন অন্যদিকে দৌড়বে না, এটির মূল ভাবটি এটি। বাকি সেকেন্ডারি ভাবে তো এই সেলিবেসির অর্থটা আছে, কিন্তু সেটা তো প্রত্যেকের কাছে সেলিবেসি আলাদা হবে। গৃহস্থের সেলিবেসি একরকম হয়, সন্ন্যাসী সেলিবেসি একরকম হয়। তো সেই জন্য ওটা সেকেন্ডারি অর্থতে আসবে। আর কিন্তু যে ঠাকুর যেমন বলছেন যে এই গৃহস্থের ক্ষেত্রে দু একটি সন্তান হলে তারপর ভাই বোনের মধ্যে থাকবে, বা তার পরদ্বারে না গমন করে এক দ্বারে থাকা, সেটাই বরং ভালো তাদের জন্য কখনো যদি সমস্যা প্রয়োজন হয় ইত্যাদি। তা সেগুলো সেকেন্ডারি সেলিবেসি। কিন্তু ব্রহ্মচর্য ব্রতের মূল ভাবে হচ্ছে যে ব্রহ্মণী আচলে তো ব্রহ্মের মধ্যে আমি যেন বিচরণ করছি, অর্থাৎ আমি যাকে দর্শন করছি, যাকে বলেছেন আমার গুরু যে আমার ওই সচ্চিদানন্দ ব্রহ্ম ইষ্টরূপে এসেছেন, আমি তাকে নিয়ে যেন আমি লীলা করছি, তার চিন্তা শ্রীরামকৃষ্ণ লীলা, দক্ষিণেশ্বরে লীলা ভাবা, বা যার যা ইষ্ট হবে সেই নিয়ে তার নানা চিন্তার সেটি নিয়ে থাকা, মেতে থাকা সে ওই ধ্যানের মধ্যে। আর স্থিত বিগত ভি এবং ভয় রহিত হয়ে, এবং অন্য অর্থাৎ অন্য কোনো রকম টেনশন চিন্তা, আমাদের অ্যাংজাইটি সংসারে যা কিছু আমাদের প্রত্যেকের সমস্যা থাকে সংসারে, সেই সব কোনো রকম মনে স্থান না দিয়ে প্রশান্ত আত্মা এবং মনকে একদম শান্ত করে তার মধ্যে যুক্ত হয়ে, অর্থাৎ স্বাভাবিকভাবে যেমন যাকে আমরা ভালোবাসি তার প্রতি আমাদের মনটা ন্যাচারালি চলে যায়, তখন অন্যান্য চিন্তা টেনশন অন্যান্য কিছু আসে না, সংসারের ক্ষেত্রে যেমন হয়। তো এখানে ইষ্টের ক্ষেত্রে সেই ভাবটি অনার, ব্রহ্মের ক্ষেত্রেও তিনি ব্রহ্ম এই রূপে আমার কাছে আসছেন ইষ্ট রূপে, সে চেষ্টা করে যুক্ত হয়ে, সেইভাবে যুক্ত করে মনকে সংযম, মনকে সংযত করে মচ্চিত্ত, মচ্চিত্ত তো ঈশ্বরের একমাত্র তার প্রভু চিত্ত, তার মন থাকবে মতপর, একমাত্র তাঁরই পরায়ণ হয়ে, তিনি ছাড়া অন্য কাউকে আর চিন্তা না করে। তো তিনি সর্ব মচ্চিত্ত মতপরায়ণ দুটি কেন বলা হচ্ছে না, সাধারণভাবে বলা হয় শঙ্করাচার্য ওখানে বলছেন যে একজন কোনো মানুষের তার কোনো নারীর প্রতি, কোনো বেশ্যার প্রতি তার প্রতি মচ্চিত্ত হতে পারে, যে অত্যন্ত আসক্ত, কিন্তু সে মতপরায়ণ হয়, সে জানে যে একমাত্র যে রাজা, কিন্তু তার যে দেশের যে রাজা সে কিন্তু সে তার প্রভু। ফলে তার ক্ষেত্রে মানে দুজন আলাদা ব্যক্তি হচ্ছে, একজনের প্রতি তার আসক্তি ভালোবাসা, কিন্তু তার যে সম্পূর্ণ তার যে প্রভুত্বর ক্ষেত্রে জানে, সেক্ষেত্রে সেই রাজা, দেশের যে রাজা তার যিনি প্রভু তিনি কিন্তু হবেন। তিনি এখানে বলছেন কিন্তু একই হবেন, মচ্চিত্ত হবে, মতপরা হবে, যে তিনি তার প্রতি চিত্তও থাকবে, আবার তিনি মতপরে, তিনি ছাড়া দ্বিতীয় কেউ তার তার প্রতি প্রভুত্ব থাকবে না, তিনি একমাত্র, তিনি সর্বস্ব হবেন সব দিক দিয়ে। অর্থাৎ সেখানে দুজনের প্রতি আলাদা হবে না, সংসারের ক্ষেত্রে যেমন হতে পারে, সেটি বলা হলো, সেইভাবে স্থির হয়ে থাকবে, এটা এখানে বলা হলো। এরপরে আমরা বললাম 25 এবং 26-এ দুটি শ্লোকে 14 অব্দি পরে 25-এ বলছেন এইটি, শনে শনে উপরমেদ বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা না কিঞ্চিত আপি চিন্তায়েত। কি বলছেন, শनै শनै, যে ক্রমে ক্রমে ধীরে 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 করতে, রাতারাতিটি হয় না, ধীরে ধীরে হয়, অনেক সময় লাগে, যে দুদিনে নয়, বছরের পর বছর সময় লাগে, যেমন আমাদের প্রারব্ধ সংস্কার অনুযায়ী। এবং আত্মসংস্থম, যে পরমাত্মা আমার ইষ্টতে মনকে স্থির করার চেষ্টা করতে করতে, উপরামেদ, সেই উপরাম যেটি ধ্যানের যে পরবর্তী যেগুলো আছে প্রাণায়ামের পরে, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি যেটি বলা হচ্ছে, তো সেইখানে উপরামেদ সেইভাবে উপরতি প্রাপ্ত করে করতে করতে ধৃতি গৃহীত হয়, ধৈর্যের সঙ্গে ধীরে 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 ধৈর্যের সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে যখনই মন অন্যদিকে যাবে সেটা ফিরিয়ে আনার চেষ্টা, অনেক সময় লাগতে পারে, অনেক বছর লাগতে পারে, বুদ্ধির দ্বারা সেটি করে মনকে আমি আত্মসংস্থান, অর্থাৎ যে আমার ইষ্টতে পরমাত্মাতে স্থির করে কৃত্বা, এমন করে কিঞ্চিত অপি না চিন্তায়, অন্য কিছু চিন্তা করব না, অর্থাৎ একমাত্র সেটি তার ইষ্টের যা চিন্তা, যে গুরু যেমন বলেছেন সেটাই চিন্তা। কিন্তু প্রথম আমাদের উল্টোটাই হয়, সেটার জায়গায় আমার মন অন্য সব জায়গায় দৌড়তে থাকে, কিন্তু এটাই ওই জন্য মনে করিয়ে দিচ্ছেন অন্য কিছু চিন্তা না, সেটি অনেক চেষ্টাতে ধীরে ধীরে মন শুদ্ধ হতে হতে অনেক পরে সেটি হতে অসামান্য হলে আসতে পারে। এরপরে এই শ্লোকটি বলছেন, যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম তত তত নিয়ম্যত আত্মন্যেব বশং নয়ত। বলছেন যে যেমন যেমন মন এতৎ, এই অস্থির হবে, যে যেটা চঞ্চল, এই যে মনকে যেটা স্থির থাকে না, এবং মন চঞ্চল, যে সে মনকে যত যত সে যেখানে যেখানে নিশ্চরতি, ওই যে আগেরটাতে বলা হলো আগের শ্লোকে, যে কোনো রকম অন্য চিন্তা করবে না, কিন্তু প্র্যাকটিক্যালি উল্টোটাই হয়, মন সবসময় অন্যান্য চিন্তাতেই ঘুরতে থাকে, যার যেমন যে বিষয়ের প্রতি আমাদের আকাঙ্ক্ষা ইত্যাদি থাকে। তো সেই যখনই যে ওখানে যেখানে যেখানে মন দৌড়াবে, চলে যাবে, তত তত সেখান থেকে নিয়ম, সেখানে যখনই আমরা খেয়াল হবে, সেখান থেকে আবার মনকে সরিয়ে এনে তখন আবার ঠাকুর যেমন বলছেন, সেই ওই হাতি যেমন ওই কলা গাছ হাঁটতে হাঁটতে অন্যদিকে সুর বাড়ায়, মাহুত তখন সে ডাঙস মারে, তো সেই রকমই আত্মনি এবং বসন নায়াত, মনকে আবার ইষ্টে পরমাত্মাতে আবার নিয়ে এসে তাকে
বশীভূত করে করার চেষ্টা করতে হবে। তা বেদান্ত সারে এটি 4টে বড় করে বলে দেওয়া আছে যে 4 রকম কি কি বিক্ষেপ হতে পারে, অবস্টাকল কি আসতে পারে, সেখানে বিস্তার করে এখানে আলোচনা ব্যাখ্যা আছে। 4 প্রকার আমাদের যে প্রবলেম আসতে পারে অবস্টাকল, সেটা এখানে এখন আমরা বলছি না। তা এটাই এই সংক্ষেপে এই 6টি হলো। এরপর আজকের ক্লাসে চলে আসবো। এটা পরে একবার একটা ধ্যানের একটা তো ক্লাস আগে হয়েছিল, হয়তো ইউটিউবে হয়তো এই গ্রুপে হয়তো ভিডিও হয়তো থাকতে পারে বিবেক দর্শন ক্লাসে। তো ইংরেজি বা বাংলায় মেডিটেশনের উপর, তাতে হয়তো আরো কিছু বিস্তারে পেতে পারেন। এখন সেগুলো আরো বিস্তারে যাচ্ছি না। আমরা তাহলে আজকের এবার ক্লাসে চলে আসি। কেমন? এই কটি শ্লোক বলা হলো। আমরা তাহলে 7th চ্যাপ্টার আমরা যেমন পড়ছি আজকের অংশে চলে যাচ্ছি। এইটুকু জানার ছিল আপনাদের? হ্যাঁ মহারাজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মহারাজ। হ্যাঁ, সেখানে ওই ভিডিওতে হয়তো আরো কিছু পেতে পারেন, মেডিটেশনের একটি ভিডিও হয়তো থাকতে পারে এই বিবেক দর্শনে। বেদান্ত সারও বিস্তারে আরো থাকবে, সেগুলি ওই অবস্টাকল গুলো আরো বিস্তারে ওখানে থাকবে কয়েকটি, সেটা ওগুলো আলোচনা সাপেক্ষ, সেগুলি প্রত্যেকটা যাচ্ছি না আজকে। তাহলে আমরা এখান থেকে 7 অব্দি পড়েছিলাম, 8 নম্বর শ্লোক থেকে 7ম অধ্যায় আজকে শুরু করছি। এরপর তিনি এখন বিভূতি যোগের একদিকে বলবেন। বিভূতি যোগ তো পরে বিস্তার করে আসবেনি, কিন্তু এখানে 4টি শ্লোকের মধ্যে খুব সংক্ষেপে তিনি তার কিছু বিভূতির কথা বলবেন, যেটি আগের শ্লোকে তিনি বলেছিলেন। এই 7 নম্বর শ্লোকে আগের দিন যেটা পড়েছিলাম, যে তিনি এইটুকু বলেছিলেন যে মত্ত পরতম নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয়, তাকে বাদ দিয়ে অন্য কিছুই তার থেকে আর শ্রেষ্ঠতর আর কেউ নেই। এবং মই সর্বমিদম প্রতম সূত্রে মণিগণা ইব, যে তার মধ্যেই যেমন সেই সুতোর ওপর কোনো মালা বা হার গাঁথা হয়, তো সেই রকম ভাবে তাতেই সমগ্র এই জগৎ, সমগ্র সৃষ্টি তার উপরই গ্রথিত রয়েছে। তো সেই বিষয়টি তিনি এখানে স্পষ্ট করে ওই যে কিভাবে গ্রথিত আছে সেটি কয়েকটি উদাহরণে জগতের বিভূতির মধ্যে দিয়ে বলবেন, যে সব জায়গায় তিনি মূলেতে, তিনি আধার রূপে তিনিই রয়েছেন বলে বাকি সবকিছু যে রয়েছে। যেমন ঠাকুর বলছেন সকলের মধ্যে আছেন, যে যার কোনো সেই কোনো বাণী বা যার মধ্যে কোনো বিশেষ গুণ আছে তার মধ্যে ঈশ্বরের তিনি বর্তমান বা আশীর্বাদ রয়েছে। তো এখানেও সেইভাবে তিনি আর 4টি শ্লোকে, 4টি এবং তারপরেও আর একটু থাকবে বলবেন। তো প্রথমে 8 নম্বর শ্লোকে আসছি। এখানে বলবেন রসাদি রূপ সে जलादि में अपनी व्यापकता का कथन। প্রথমে তিনি দু একটি ওই জড় বস্তুতে, পঞ্চভূতের কিছুতে প্রথমে শুরু করবেন, তারপর ধীরে ধীরে আরো অন্যতেও আসবেন, যে সকলের মধ্যে যে তিনি রয়েছেন ওই সূত্রে মণিগণা ইবের মতো, যে তিনি নিচে ভেতরে রয়েছেন, তাকে চোখে পড়ে না বলে সেই জন্যই যে মালা বা হার গাঁথা থাকে ওই সুতোর ওপর, সেইভাবেই বলছেন রসমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশি সূর্যেয়ঃ প্রণব সর্ববেদেষু শব্দক্ষে পৌরুষং নৃষু। বলছেন রসহ অহম অপ্সু কৌন্তেয় প্রভা अस्मि शशि सूर्ययः प्रणवः सर्ववेदेषु शब्दः खे পৌরুষম নৃষু। কিরকম সে বলছেন যে হে কুন্তেয়, হে কুন্তি পুত্র অর্জুন, যে আমি অর্থাৎ তিনি ঈশ্বরী পরমাত্মাই, অপসু, অপসু অর্থাৎ জলের মধ্যে, রস জলের যে মূল যে রসের যে ফ্লুইডিটি, যেটাকে আমরা বলি লিকুইডের যে ফ্লুইডিটি, সেটি জলের মধ্যে, সেটি আমি, সেটি বলছে তিনি পরমাত্মাই, তিনি জলকে, জলের যে স্টেটে যে জলেতে রাখেন, যে তো সেটি তিনি স্বয়ং ঈশ্বরের ইচ্ছাতেই জল জল রূপে থাকে। আর শশী সূর্য, চন্দ্র সূর্যের মধ্যেও তার যে প্রভা, তার যে কিরণ, তার যে প্রকাশ, যে জন্য চন্দ্র কিরণ সূর্য অপরকেও প্রভা দেয়, আলো দেয়, এবং তারা নিজেও যে চোখে পড়ে আমাদের চোখে, তো সেটিও আসল যে প্রভা, সেটিও তিনি পরমাত্মা পরমেশ্বরের জন্যই তাদের এই প্রভা কিরণ। সর্ব বেদেশে, সমগ্র শ্রুতিতে, সমগ্র যে আমাদের মূল শাস্ত্রের, সেখানে যে প্রণব, যে ওঙ্কার, সে ওঙ্কারও সেটাও তিনি, সেই ঈশ্বরই তিনি। বেদের যে মূল সার প্রণব, কঠোপনিষদে বলছেন সে প্রণব তিনি স্বয়ং। খে অর্থাৎ আকাশ, আকাশের মধ্যে সেখানে যে শব্দ, যে সেই শব্দকে আমরা জানি যেমন আমাদের স্পেসের মধ্যে দিয়ে, অর্থাৎ আমাদের এই বায়ুর মধ্যে দিয়ে যে শব্দ চলাচল করে, বায়ুর মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তো সেটি বলছেন আকাশের মধ্যে তিনি এই যে শব্দ, সেই শব্দটাই তিনিও, সেটি তার যে মূল, তিনি সেই রূপে ওখানে থাকেন। আর নৃষু, এরপরে তিনি আসছেন যে মানুষের জীবের মধ্যে, নৃষু অর্থাৎ মানুষের মধ্যেও
যার যে পৌরুষ, সেই পৌরুষটাও তিনি, সেটা স্ত্রী হোক বা পুরুষ হোক, যেই হোক না কেন, সে তার মধ্যে পৌরুষ, সেই পৌরুষটাই যে ম্যানলিনেস, আমি যেটা বলছেন, ম্যানলিনেস শব্দ বলি বা ওম্যানলিনেস যাই বলি, অর্থাৎ যে মনুষ্যত্ব, তার যে পৌরুষ, সেটি আমরা অর্থে আসবো, সেটি তিনি স্বয়ং। শ্রীধর স্বামী এবার বিস্তারে ব্যাখ্যায় আসবেন, সেটা আমরা ব্যাখ্যাতে চলে আসি। আমরা পড়ছিলাম কোন জায়গায়, মাত্র 7-8 বলছেন জগতঃ স্থিতি হেতুত্বম প্রপঞ্চয়তি। আগের শ্লোকে বলেছেন যে জগতের মধ্যে তিনি সূত্রে মণিগণা ইবার মতো সমগ্র জগতের মধ্যে তিনি যেমন সুতোর মধ্যে উপরেই যেমন মালা হার গাঁথা হয় সুতোর ফুল ইত্যাদি দিয়ে, তো সেই রকমই সুতোটা থাকে বলেই জগৎ এই মালা হার ঠিক থাকে, একটা সুতো ছেড়ে গেলেই মালা বা হার থাকে না। তো সেরকম স্থিতির যে কারণ হচ্ছে আসলে সুতোটাই স্থিতির কারণ, বাইরে মালা হার ফুল যতই মণি যতই বেশি দেখা যাক না কেন, তো সেই রকম জগতের স্থিতির কারণটাই যে আসলে তিনি স্বয়ং, তিনি আছেন বলেই জগৎ এমন দেখাচ্ছে, এমন তার জগতের এত বৈচিত্র্য দেখা যাচ্ছে, সেটাই বলছেন। জগতের স্থিতি হেতুত্বম, জগতের যে স্থিতির হেতু সেটা যে তিনি, সেটা প্রপঞ্চয়তি, সেটা তিনি প্রপঞ্চে বলছেন বিস্তার করে এই শ্লোকগুলিতে। রস অহমিতি পঞ্চভি, 5টি শ্লোকে তিনি বিস্তার করে বলবেন এই তার বিভূতির কথা, এখানে সংক্ষেপে, পরে বিভূতি যোগে আরো বিস্তারে আসবেন, এখানে সংক্ষেপে 5টি শ্লোকে বলছেন। প্রথমটি বললেন রস অহম অপ্সু কৌন্তেয় প্রভা অস্মি শশি সূরয়ঃ প্রণবঃ সর্ববেদেষু শব্দঃ খে পৌরুষম নৃষু। বললেন যে অপ্সু রস অহম, জলের মধ্যে আমি রস, জলের যে ফ্লুইডিটি লিকুইড ভাব সেটি আমি, সেটা জলে যেভাবেই থাকুক না কেন, অর্থাৎ জলের যে ফ্লুইডিটি জল রূপে হোক অথবা সেটি বরফ রূপে হোক অথবা বাষ্প রূপে হোক, তার যে মূল যে সত্তা, অর্থাৎ যেটা জলের যে জলত্ব যদি বলি আমরা, যে প্রত্যেক জিনিস সেটা তোয়া মানে তার যে এসেন্স হয়, যে অগ্নির অগ্নিত্ব যেমন হয় সেই রকমই, তো জলের যে এসেন্স যে মূল, সেটি হচ্ছে তিনি। বলছেন রস তন্মাত্র রূপায়া, রস তন্মাত্র রূপে, সেটি তার এসেন্স রূপে, তার তন্মাত্র রূপে তিনি বিভূতিয়া, এটি তার বিভূতি রূপে, সেই বিভূতির দ্বারা তিনি তদ আশ্রয়ত্বেন, সেই বিভূতিকে সে আশ্রয় করেই অপ্সু স্থিত অহম, তার মধ্যে তিনি, জলের মধ্যে তিনি রয়েছেন, অহম ইতিহার্থ, তিনি রয়েছেন বলেই এই জল, তার জলের জন্য কার্য করছে। জল যে 3 রূপে বাষ্প বা জলীয় বা কঠিন রূপে থাকে, এবং জলের যা কিছু আচরণ, জল দিয়ে আমরা যেমন যা দেখি জানি, তার কার্য সব চলছে, স্বয়ং তিনি রয়েছেন, কিন্তু তাকে বাইরে যেমন চোখে পড়ে না। ঠিক যেমন সেই বলা হয় যে জলের মিষ্টত্ব, জলে যদি আমরা চিনি দিই তাহলে জলটা মিষ্টি লাগে, কিন্তু সেই চিনিটা চোখে দেখা যায় না। তো এখানে যেমন এটা বলা হয়েছিল কোথায় না, সেই যখন ওই তত্ত্বমসি শ্বেতকেতু ছান্দোগ্য উপনিষদে যখন তার পিতা তার সন্তানকে বলছেন, সেখানে জল বা চিনি বা জলেতে চিনি বা নুন দিয়ে তার যেটা দেখা যাচ্ছে না, কিন্তু সেই লবণত্ব বা মিষ্টত্বটা সমগ্র জলে ব্যাপ্ত রয়েছে। তো এখানে জেনারেল, উইদাউট এনি আলাদা কিছু দেওয়ার কথা বলা হচ্ছে না, জেনারেল যে জলের যে সাধারণ যে রস, তার ফ্লুইডিটি লিকুইডিটি, সেটি তিনি রয়েছেন বলেই জল রূপে তিনি রয়েছে। এরপরে পরেরটা বলছেন তথা শশী সূর্য, তেমনি চাঁদ এবং সূর্য তো তাই, তার যে প্রভা, তার যে কিরণ, চন্দ্র আর কেচা, এই দুটোতেই তার প্রকাশ রূপায়া, তার যে প্রকাশ রয়েছে সেটিও বিভূতিয়া, সে তার বিভূতির দ্বারা তদ আশ্রয়ত্বেন স্থিত অহম ইতি অর্থ, তার বিভূতিতেই এই প্রকাশ আর কিরণ তিনি রয়েছেন বলেই চন্দ্র সূর্য এরা প্রকাশ পাচ্ছে, সেখানেও তিনি আছেন আসলে, তার জন্যই সবকিছু রয়েছে। বলছেন এবং ভূত এবং ভূত অত্রাপি দ্রষ্টব্যম, বলছেন এইভাবে অন্য ক্ষেত্রেও, যে অন্যান্য সব ক্ষেত্রেও, যে আগে যেগুলো বলা হবে সেগুলো কিন্তু সব ক্ষেত্রে ওইভাবে তিনি সবগুলোর মধ্যে, মানে এই যে 5টা পরপর যে শ্লোকগুলি বলা হবে এখন সবগুলোর ক্ষেত্রেই ঠিক এইভাবে বুঝে নিতে হবে, তিনি আসলে তার মধ্যে আধার রূপে, ফাউন্ডেশন রূপে তিনি, সার তত্ত্ব রূপে তিনি রয়েছেন বলে সবকিছু প্রকাশ পাচ্ছেন। প্রত্যেকে যে কটা পরের শ্লোকগুলো বলবেন সেটাই বলছেন, যে এবং অত্রাপি দ্রষ্টব্যম সর্বেষু বেদেষু, সমগ্র বেদেতেও বৈখরি রূপেষু, বৈখরি রূপে তার মূলভূত, তার যে মূলভূত, তার যে মূল, তার এসেন্স রূপে যে প্রণব, যে ওঙ্কার অস্মি। এখানে বৈখরি কি, বৈখরি হচ্ছে বলা হয় যে আমাদের বাক, যেটা আমরা বচন কথা বলি আমরা, সেই কথার শাস্ত্রে বলা হয়েছে সেটি 4টি প্রকার আছে। বলা হয় পরা, পশ্যন্তি, মধ্যমা, বৈখরি। বলা হয় যে পরা যে বাক, সেটি অনেক গভীরে, সেটা কোথায় রয়েছে, সে মূলাধার চক্র থেকে, আমাদের যে কুণ্ডলিনী যে রয়েছে ষড়চক্র, তার যে সবচেয়ে যে মূলাধার চক্র থেকে সে পরাবাক, সেখান থেকে তার উৎপত্তি এখানে আসছে, কিন্তু সেটা আমরা কানে শুনতে পাচ্ছি না, যোগীরা তারা জানছেন। তার ঠিক ওপরে হয় যে
পরার ওপরে যে পশ্যন্তি, সেটি আমাদের নাভিতে, আমাদের নাভি, সেখানে আমাদের যে চক্র, সেই চক্র ওখান থেকে পশ্যন্তি নামে বাক উৎপন্ন হয়। এটা অনেকে যারা গান যারা করেন, গানের ক্ষেত্রে গানের গুরুরা তারা বলেন যে গান যখন গাইবে তখন গলা থেকে যেন, ওই কণ্ঠ থেকে যেন তোমার শুধু স্বর না বেরোয়, এমন শেখাবে তারা, শেখান যে সেটি যেন নাভি থেকে স্বরটি আসে। ওই যে নাভি থেকে স্বর বলছেন, অর্থাৎ এই যে সেখানে যেটা পশ্যন্তি যেটা নাভিতে রয়েছে, সেখান থেকে এটি যৌগিক প্রক্রিয়া, তা সেটি তারা বলেন। তা সেটি গানের ক্ষেত্রেও, আর এখানে যৌগিক আরো গভীরে আরো যাচ্ছে। তো সেটি হচ্ছে পশ্যন্তি, যেটা নাভিতে। এরপরে তৃতীয় যে বাক সেটি হচ্ছে মধ্যমা, সেটি বলে হৃদয়। হৃদয় মধ্যমা রূপ বাক আছেন। আর হৃদয়টাও সেটা বাইরে প্রকাশ পাচ্ছে না, বাইরে কোনটা প্রকাশ পাচ্ছে, তারও উপরে কণ্ঠে, যেটা আমরা ভোকাল কর্ডে, যেটা আমরা সাধারণ বাক স্পিচ যেটা বলি, সেটাকে বৈখরি বলা হয়। ওই জন্য বাকের 4টে প্রকার: পরা, পশ্যন্তি, মধ্যমা, বৈখরি। মূলাধার, নাভি, হৃদয় এবং তারপরে কণ্ঠ। আমরা শুধু কণ্ঠ জানি বলে, কণ্ঠটা যেহেতু বাইরে প্রকাশিত হয়, অডিবল স্পিচ যেটা হয়, সেই জন্য বলছেন সর্ববেদেশু বৈখরি রূপ, যেটা অডিবল স্পিচ, এবং ওঙ্কার, ওঙ্কার ধ্বনি যেটি, সেটি যা বেদের যে মূল, সেটি আমি, অর্থাৎ সেটি প্রকাশ যেটি হচ্ছে, অন্যগুলো তো অপ্রকাশিত থাকছে, সুপ্ত বা গুপ্ত রয়েছে, আমরা প্রকাশে জানতে পাচ্ছি না। তো এটিকে বলছেন যখন প্রকাশ পাচ্ছে, তিনি প্রণব রূপে, ওঙ্কার রূপে প্রকাশ পাচ্ছেন। এরপর বলছেন যে খে আকাশে শব্দ তন্মাত্র রূপস্মি। খে অর্থাৎ আকাশে, তো বায়ুর মধ্যেও যে শব্দ রূপে তন্মাত্র, যে আমরা জানি যে এই বায়ুর মধ্যে দিয়ে যে শব্দ, সাউন্ড ওয়েভ যায়, সেখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায়, তো সেখানে বলছেন সেটি তিনি। এবার নৃষু, মানুষের মধ্যেও স্ত্রী পুরুষ নির্বিশেষে, পুরুষের সেখানে উদাহরণ দিচ্ছেন, স্ত্রীর ক্ষেত্রে, পুরুষ সকলের ক্ষেত্রেই, যে পৌরুষম, পৌরুষম এবার অর্থ বলছেন, পৌরুষম মানে হচ্ছে উদ্যম, উদ্যম অস্মি, সেই উদ্যমটি, অর্থাৎ স্বামী যে ম্যানলিনেস এর কথা বলতেন, শব্দটা ম্যানলিনেস বা ওম্যানলিনেস, অর্থাৎ যে মূল যে উদ্যম, যেটি স্বামীজি বলছেন সেই তার স্বদেশ মন্ত্রে, যে মা আমার, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, মা আমায় মনুষ্যত্ব দাও, মা আমায় মানুষ করো। তো সেই যে ভাবটি, যে উদ্যম, সেই ভাবটি উদ্যমে পুরুষের তিষ্ঠন্তি। পুরুষ কিন্তু, মানুষ কিন্তু উদ্যমের মধ্যেই, তবেই তার মনুষ্যত্ব, তার পৌরুষত্ব সবকিছু তার মধ্যে থাকে। এটি শ্লোকও আছে, বলা হয় যে সেই কোন সুপ্ত সিংহ, সে কোন সিংহকেও তাকে উদ্যম করতে হয়। সিংহ যদি শুয়ে থাকে, তার মুখে এসে হরিণ এসে তার মুখে এসে পড়বে না, সিংহকে উদ্যম করলে তবে সে হরিণ ধরতে পারবে। সেইরকম জগতের সব ক্ষেত্রেই তবে পৌরুষ দেখালে তবে তোমার সে উদ্যম, তবে তোমার মনুষ্যত্ব, তোমার প্রমাণ রয়েছে। তো সেই জন্য সেটি স্বয়ং ঈশ্বরের কৃপাতে সেটি আসে, যে তিনি সেই রূপে এখানে ভেতরে রয়েছেন, সেটি বলছেন। এই সবগুলো হলো। এরপরে আমরা পরেরটা আসবো। এখানে এই প্রণবের ক্ষেত্রে আর দু একটা বলা ছিল, যে প্রণবের যে অর্থ হচ্ছে ওঙ্কার, সেখানে প্রণব মানে হচ্ছে যার দ্বারা স্তুতি করা হয়, সেই ওঙ্কার। অর্থাৎ এই যে ওঙ্কার, যে শব্দের দ্বারা আমরা স্তুতি করছি, যে ঈশ্বরের প্রণবে, আবার অন্যভাবে যাকে স্তুতি করা হচ্ছে, সেটা সেই ওঙ্কার, সেটা ওঙ্কার। অর্থাৎ দুটোই, ওঙ্কারের দ্বারা যে তাকেও বোঝানো হচ্ছে, যে সাধ্য ঈশ্বরকে, পরমাত্মাকে বোঝানো হচ্ছে, আবার যে সাধ্য যার দ্বারা তাকে স্তুতি করছি, সেই পথটাও তাই, আর ডেস্টিনিটাও তাই। ওঙ্কারের দ্বারা দুটোই বোঝানো হচ্ছে। সেটা অনেক স্বামীজির অন্যান্য জায়গায় বিস্তারে এগুলি ওঙ্কারের উপর ব্যাখ্যা অন্যান্য জায়গায় আছে বিস্তারে, যে পরব্রহ্ম রূপে এই কঠোপনিষদ বিস্তারে আছে। তো সেগুলি এখন আমরা বিস্তারে যাব না। তো এইটুকু হচ্ছে ওঙ্কারের এবং বৈখরি, আমরা বললাম 4 রকম শব্দের মধ্যে, যেটি আমাদের কানে যেটি আসে, সেই শেষে সেই শব্দটি বৈখরি বললেন, কণ্ঠ থেকে যেটি বেরোচ্ছে। এরপরেরটা তিনি বললেন 9 নম্বর শ্লোকে আসছেন। 9 নম্বর শ্লোকে বলবেন, আরো যে কয়েকটি বিভূতি দেখাবেন। গন্ধাদি রূপে পৃথিবী আদিতে নিজের ব্যাপকতা, সেখানেও অন্যান্য যে নানা মহাভূতের মধ্যে তিনি দেখাবেন, সেখানে তিনি আছেন, কয়েকটি উদাহরণ দেবেন। পুণ্যগন্ধ পৃথিব্যাঞ্চ তেজশ্চাস্মি বিভাবসৌ, জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। বলছেন পুণ্যঃ গন্ধঃ পৃথিব্যাম চ তেজঃ চ अस्मि विभावसौ, जीवनम सर्वभूतेषु तपः च अस्मि तपस्विषु। কি বলছেন না, পৃথিবীতেই, পৃথিবীর মধ্যে যে পুণ্য গন্ধ, যে পবিত্র যে গন্ধ, সেটি, এটা বিস্তারে আমরা পরে আসবো। যে এবং যে বিভাবসু অর্থাৎ যে অগ্নির মধ্যে তার যে তেজ, সেটা আমি, সেটি পরমাত্মা ঈশ্বর তিনি। আর কি না, সর্বভূতে, সমগ্র ভূতগণের মধ্যে, সকল জীবের মধ্যেও তার যে জীবন, যে প্রাণ যেটি রয়েছে, সেটিও তিনি। এবং তপস্বীদের মধ্যে যে তপস্যা, তার যে তপস্যা, সেটিও কিন্তু তার কৃপাতে, সেটি তিনি রয়েছেন বলে, সেটি তাদের সকলে, তাদের তপস্যা ইত্যাদি সেটি রয়েছে, সেটাও তিনি, যেটি বলছেন। এখানে ছোট করে গন্ধের বিষয় তলায় একটু সামান্য বলা রয়েছে, ওটা একটু সৈনিক তলায় কি বলছেন, যে শব্দ স্পর্শ रूप रस गंध से इस प्रसंग में
इनके कारण रूप तन्मात्राओं का ग्रहण है। इस बात को स्पष्ट करने के लिए इनके साथ पवित्र शब्द जोड़ा गया है। বলছেন যে যে পঞ্চতত্ত্বের মধ্যে পঞ্চমহাভূতের যে বিস্তারে আমরা বেদান্ত সারে আসে, যেটা আমরা আত্মানাত্ম বিবেক বোঝা করছি, তা সেখানে শব্দ স্পর্শ রূপরস গন্ধের মধ্যে প্রসঙ্গতে তার যে কারণ রূপ, সেটি তো আমরা প্রত্যক্ষ রূপে যেটি আমরা স্থূল রূপে যেটি দেখি বা শুনি, গন্ধনি ইত্যাদি, তার যে কারণ রূপ যে তন্মাত্রা যেটি সূক্ষ্ম, যেটি প্রত্যক্ষ নয়, আমাদের প্রত্যক্ষ ইন্দ্রিয় গোচর নয়, সেটিকে এখানে গ্রহণ হচ্ছে। সেটি বোঝানোর জন্য এখানে এই পবিত্র শব্দটা বোঝানো হচ্ছে, অর্থাৎ মূল সোর্সটা। কারণ আমরা যখন প্রত্যক্ষ রূপে দেখছি তখন ভালো মন্দ গন্ধ, সুগন্ধ, দুর্গন্ধ সবই আবার দিচ্ছি, তো জন্য মূল সোর্সটা বোঝানোর জন্য এখানে পবিত্র শব্দ জোড়া রয়েছে, এটি মনে করে দিচ্ছেন। এই যে পুণ্য শব্দ বলা হচ্ছে। তো আমরা দেখবো এখানে শ্রীধর স্বামী তার সুবোধিনী টিকায় বলবেন যে কিঞ্চ আর কি না, পুণ্য গন্ধ পৃথিব্যাম চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। বলছেন পুণ্য, পুণ্য অর্থ বলছেন অবিকৃত গন্ধ, না অবিকৃত অর্থাৎ সেটি কোন রকম ভাবে, যেটা আমরা বলি না অ্যাডাল্টারেটেড, সে অ্যাডাল্টারেটেড নয়, ওটা যে একদম মূল এসেন্স, আজকের দিনে যেমন ভেজাল হয় সবকিছুর মধ্যে, অর্থাৎ মূল যে এসেন্স সেটি তার সেই গন্ধ, অর্থাৎ কোন রকম সেটা বিকৃতি আসেনি। তো সেই গন্ধ সেটি ওই জন্য গন্ধ তন্মাত্র, ওই জন্য মনে করে দিচ্ছেন গন্ধ তন্মাত্র রূপে তার যে সূক্ষ্ম রূপে রয়েছে, সেটি পৃথিবীয়াম পৃথিবীতে আশ্রয়ভূত হয়ে অহমিতি অর্থ, যেমন বললেন আগে যে বিভূতি রূপে সেটি তিনি এসেন্স রূপে তিনি সেটি রয়েছেন, ঈশ্বর পরমাত্মায় তিনি সেটি। আর একটা অর্থ সেটা অন্যভাবে অর্থটি নিচ্ছেন এই পুণ্য শব্দটার জন্য, দুভাবে নিচ্ছেন। একটা পুণ্য এই রূপে নিলেন যে তার এসেন্স ওই রূপে, অন্যভাবে বলছেন যদ্বা, আর একটা কি অথবা বিভূতি রূপেণ, বিভূতি তার যে বিভূতি যোগের যেটা বলছি, এগুলি বিভূতি ঈশ্বরের ঐশ্বর্য বোঝাচ্ছেন বলে বিভূতি রূপে আশ্রয়ত্বস্য, সেই কিরম ভাবে আশ্রয় নিচ্ছেন না বিবক্ষিতত্ব, সেই আশ্রয় বোঝানোর জন্য বিভূতি রূপে তিনি কি করে তার মধ্যে সবকিছু রয়েছে সেটা বোঝানোর জন্য সুরভি গন্ধস্য এবং উৎকৃষ্টতায়, যে সুগন্ধ যেগুলি, যেমন ফুলের সুগন্ধ বা অন্যান্য যে কোনো সুরভি, যে কোনো সুগন্ধ, যা কিছু যে ভালো যে কোনো গন্ধ, সেগুলি বিভূতিত্বাৎ, সেগুলি বিভূতি রূপে তিনি বলার জন্য পুণ্য গন্ধ ইতি উক্তম সেভাবে নেওয়া যেতে পারে। একটা তো তন্মাত্র হিসেবে তার এসেন্স সূক্ষ্ম হিসেবে নেওয়া হয়ে যেতে পারে, সেই হিসেবে পুণ্য পবিত্র বলছেন। যদি আর এটা স্থূল হিসেবে সেখানে সেটি সূক্ষ্মটা স্থূল হইলে সেটা ভালো মন্দ যে কোনো গন্ধ না রকম আমরা সংসারে পাই, কিন্তু তন্মাত্রা সূক্ষ্ম এসেন্সে সেটি অলওয়েজ এটা পবিত্র মূল এসেন্সে আনঅ্যাডাল্টারেটেড যেটি, সেটি মূল যেটি সেটা বলছেন। আর অন্যভাবে নিচ্ছেন বিভূতি হিসেবে যে ভালো মন্দ যত গন্ধ আছে, একটা উদাহরণ হিসেবে অন্যান্য মহাভূতগুলো এটার মধ্যেই একটা এক্সাম্পল, অন্যগুলো এসে যাবে। তো তার মধ্যে যেটা ভালো গন্ধ যেটি সুরভি যেটি, সেটি তিনি, অর্থাৎ ঠাকুর যেমন বলতেন বিদ্যামায়া এবং অবিদ্যামায়া, ইনফ্যাক্ট তিনি সবই, অবিদ্যামায়া সেটাও তার থেকেই আসছে, কিন্তু যেহেতু যেমন সত্য রজতম সবই ঈশ্বরেরই তার মায়াতে হচ্ছে, কিন্তু যদি ঈশ্বরের কাছে যেতে যেতে হলে আমাদের রজতম নিষ্ঠা ফেলে দিয়ে বা দূরে সরিয়ে সত্যটা তার ঘরে তার কাছে শুদ্ধ সত্যভাব, সেটি ওই জন্য বোঝানোর জন্য এখানে সেইগুলিকে নেওয়া হচ্ছে। শুদ্ধ সত্যটা নেওয়ার জন্য রজতমা বাদ দিয়ে বা সেই অবিদ্যামায়া বাদ দিয়ে বিদ্যামায়াটা তার বিভূতি বলা হচ্ছে। কিন্তু অন্যটার মধ্যেও তিনিই আছেন, তিনি ছাড়া কিছুই নেই, সবের মধ্যেই তিনি আছেন। কিন্তু তাকে যখন আমরা ধারণা করব বা আমরা ধ্যান করব বা এমন ভাবে চিন্তা স্মরণ মনন করব, তখন তার এই ভাবগুলোতে নিয়ে আমরা সহজে করতে পারবো, যে এই ভক্তির দ্বারা এই যে ভাবগুলি, সেই জন্য এখানে এইভাবে উদাহরণ নেওয়া হলো। একটা তন্মাত্রার মাধ্যমে যে পুণ্যগন্ধ অর্থে, অন্যটিতে নেওয়া হলো যে সুরভি, যে ভালো মন্দ দুটি গন্ধের মধ্যে ভালো গন্ধটি সেটি তিনি যেন হচ্ছেন, এইভাবে দ্বিতীয় অর্থে নেওয়া হলো। এরপরে বলছেন যে গন্ধে বিভূতবাদ পুণ্য গন্ধে ইতি উক্তম, তথা আর কি না বিভাবসু, অর্থাৎ যে অগ্নির মধ্যে, আগুনের মধ্যেও তার তেজ, তার যে তেজ, অগ্নির যে প্রকাশ, অত্যন্ত দুঃসহ যে প্রকাশ, সহজা দীপ্তি দীপ্তিস্দয়ম, সেটি যে দীপ্তি, যেটা আগুনের মধ্যে আমরা যে দেখি দুঃসহ যে দীপ্তি সহজ যেটা প্রকাশ পায়, যেটি অগ্নি তার যেন দাহিকা শক্তি যেমন যা কিছু, সেটাও যে তিনিই মূল, তার জন্যই অগ্নি তার যে কার্য, অগ্নিত্ব তার থাকে, অগ্নি তার যে দহন শক্তি পায়, অগ্নি যে তার আলোর প্রকাশ দেয় এবং অপরকে যে জ্বালিয়াতে পারে, সেটি তার জন্যই তিনি রয়েছেন বলে তার মধ্যে সুপ্ত রূপে। এবং সর্বভূতেষু, সকল ভূতের সকল জীবনের মধ্যে যে জীবন, তিনি না থাকলেও সকল কিছু একদম নিষ্প্রাণ জড় সময়ই হয়ে থাকবে। তিনি যে প্রাণ রূপে, যে প্রাণ যে মানুষের বা অন্যান্য সকল জীবের, সেই প্রাণও আসলে তিনি প্রাণী ব্রহ্মরূপে ঈশ্বরী, সেই রূপে তিনি তার মধ্যে দিয়ে তিনি কাজ করছেন, তার মধ্যে রয়েছেন বলে প্রত্যেক জীবের যে জীবন রয়েছে, যে প্রাণ ধারণম আয়ু অহম ইতি অর্থ,
যে প্রাণ ধারণ যে আয়ু, সে আয়ু ফুরিয়ে গেলে তখন সে নিষ্প্রাণ মৃতদেহ হয়ে যায়, মৃত শরীর জড় হয়ে যায়। তো সেই প্রাণ যেটি, সেটিও তিনি সেই রূপে এসে সকলের মধ্যে এসে তিনি তার বিভূতি রূপে তিনি ধারণ করে রয়েছেন। এরপর তপস্বীষু, যে তপস্যা যারা করে, সেটা বানপ্রস্থ উদাহরণ দিচ্ছেন। সকল অন্যান্য প্রত্যেকে নিজ নিজ আশ্রম ধর্ম অনুযায়ী যার যেটি তপস্যা, তার সেখানে বানপ্রস্থের একটা উদাহরণ দিচ্ছেন যে তাদের দ্বন্দ্ব সহন রূপম তপস্মি। দ্বন্দ্ব সহন মানে শীত উষ্ণ, এই যে ডিফারেন্স গুলি, সেটা যে কঠিন যে ভাবটি, আগেকার দিনে আমরা জানি যে কত কঠিন ছিল। মহাভারতের যুদ্ধের শেষে কুন্তী, ধৃতরাষ্ট্র, গান্ধারী তারা বানপ্রস্থে চলে গেলেন, বিদুর তারা, এবং সেখানে সেই তারা স্বয়ং রাজা রানী ইত্যাদি হয়েও তারা সেই জঙ্গলের মধ্যে কত কঠিন তপস্যার মধ্যে শীত উষ্ণ কত কঠিন তপস্যা কাটিয়ে শেষে এক দাবানলেতে জঙ্গলে আগুন লেগে গেল, তাতে তারা শরীর তাদের ত্যাগ হলো। আর বিদুরের সেখানে তপস্যা শরীর ত্যাগ করলেন। তা সেটি এই কঠিন যে তপস্যা, সেটাও এসেছে তারই, তিনি দেন বলে তাঁর কৃপাতেই এই তপস্যা যাচ্ছে হয়। এরপর বলছেন যে বীজং মাং, এটা 10 নম্বর শ্লোকে, যে না 10 পড়লাম আমরা, না 10 পড়িনি, 10ই পড়বো এখন। হ্যাঁ, বীজাদি রূপ মে সম্পূর্ণ ভূত মে আপনি ব্যাপকতা কথন। এরপর বীজ রূপীয় সমগ্র ভূতে, আগেতে ভূতগণ জীবগণের মধ্যে জীবন রূপে বললেন, যে প্রাণ বায়ু রূপে, যে প্রাণ যে কোনো আয়ু ধারণ হচ্ছে সেটি রূপে। এখন আরেক ভাবে বলছেন তার ভূতদের মধ্যে, আর অন্য কয়েকটিও তপস্যার কথা যেমন বলেছেন সেইভাবেই। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মি তেজস তেজস্বী নামহম। বলছেন বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমতাম अस्मि তেজঃ তেজস্বিনাম অহম। কি বলছেন না, হে পার্থ, হে অর্জুন, পৃথাপুত্র অর্জুন, সর্বভূতানাম সকল ভূতেদের মধ্যে, সকল জীবের মধ্যে তার যে সনাতন বীজ, তার যে সনাতন বীজ, অর্থাৎ তার যে এসেন্স বা যে সোর্স, যেটি যেখান থেকে তারা উৎপন্ন হচ্ছে, তো সেটিও মাম, সেটিও আমাকেই জানো, আমি রয়েছি বলে তারা এই সকল কিছু, এই যে বীজের মধ্যে সনাতন, বীজের সনাতন বলা হচ্ছে, অর্থাৎ এই সংসার চক্র যে চলছে, আমরা যেমন কথার কথা বলি না, সেই ওই গাছ থেকে বীজ আসছে, বীজ থেকে গাছ, বা ওই একটা প্রাণীর জীবন চক্র, তার থেকে পরবর্তী প্রজন্ম, আবার প্রজন্ম, তার আগে বড়ে, সবকিছু এই যে কন্টিনিউটি রয়েছে, সেটি বলছে তার জন্যই তিনি স্বয়ং তার সোর্স রূপে, এসেন্স রূপে রয়েছেন, অহম আমি। এবং বুদ্ধিমতাম, যে বুদ্ধিমান তাদের যে বুদ্ধি, সেটাও আমি। তেজস্বী যে তেজ, সেটাও আমি। ঠাকুর তাই বলছেন যে কোনো বিশেষ, তার মধ্যে কোনো বিশেষ কোনো তার কোনো ট্যালেন্ট বা কিছু আছে, জানবে যে ঈশ্বরের শক্তি তার মধ্যে রয়েছে, সেই জন্যই তারা করছে, ঠিক পারছে। তো সেরকম সবকিছুর মধ্যেই যে বিশেষ যা কিছু, সেটি তার বিভূতি, তার ঐশ্বর্যতেই চলছে। কিঞ্চ, সেটি বলছেন বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মি তেজস তেজস্বী নামহম। বলছেন সর্বেশম চরাচরাণাম, যে সকল চর এবং অচর, চর যারা চলছে এবং অচর অর্থে যারা চলছে না, অর্থাৎ উদ্ভিদ যারা, তাদের যে ভূতানাং সমগ্র সেই ভূত, সকল জীবেদের ভূত সময়ের মধ্যে যে বীজ, তার যে সোর্স এসেন্স, চর অর্থাৎ অন্যান্য যে প্রাণী, আর অচর অর্থাৎ উদ্ভিদ ইত্যাদি, তাদের স্বজাতীয় কার্য উৎপাদন সামর্থ্যম, অর্থাৎ স্বজাতীয় কার্য উৎপাদন, অর্থাৎ আপেল গাছ থেকে আপেলই হবে, আপেল গাছ থেকে আম হবে না, বা আম গাছ থেকে আমই হবে, আম গাছ থেকে আপেল হবে না, ইত্যাদি। অর্থাৎ প্রত্যেকের যে স্বজাতীয়, তার যে কন্টিনিউটি, তার বীজ থেকে সেই স্পিসিস, নেক্সট স্পিসিস, এইভাবে যে কন্টিনিউটিটা আসবে তার আগের প্রজন্ম থেকে পরের জেনারেশন অব্দি, এই যে স্বজাতীয় কার্য উৎপন্ন সামর্থ্যম, এটি যে কন্টিনিউ, তাদের আজকের দিনে যেটা বায়োলজি সায়েন্সের জিন, ক্রোমোজোম ইত্যাদি, এসব যেগুলো ডিএনএ আরএনএ ইত্যাদি যে বলা হবে, তা সেটি বলছেন সেই সোর্স, যেটা আসল তারও যে মূল যেটি, সেটি তিনি। এবং সেটি বলছেন সনাতনম, সনাতন অর্থাৎ নিত্যম, অর্থাৎ সেটি নিত্য, সেটির কোনোভাবে সেটি কোনো ওটার ইয়ে হয় না, কোনো তেমন চেঞ্জ বা কোনো তেমন এক্সেপশন কিছু হয় না। কেননা বলছেন নিত্যম উত্তর উত্তর সর্বকার্যেষু অনিশ্চিতম। উত্তর উত্তর কত হাজার 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 কি, আমরা লক্ষ মিলিয়ন বিলিয়ন আমরা জানি না, কত আগে থেকে এই মানুষই কত আগে এসছে, এর আগে কত পশু পাখি, অন্যান্য প্রাণী, বা কবে অন্যান্য কোন জীব জন্তু, বা আগের উদ্ভিদ, অ্যালগি ইত্যাদি, বায়োলজি যা বলবে, বিজ্ঞান বলবে কবে থেকে এসছে, সেটা উত্তরতে কোন সময় থেকে আমাদের চলে আসছে, সেই সর্বকার্যের যে এত প্রাণী যা কিছু আমরা দেখি জানি, 800 জন বলা হয়, সেটি অনেক কোন সময়ের থেকে সেটি রয়েছে,
এবং সেই স্পিসিস যে সময়ের সঙ্গে সঙ্গে সেটি ঠিক সেইভাবে তার পরিবর্তন হয়েও পরের জেনারেশনে আসছে, এবং যেখানে তার পরিবর্তন কিছু আসে যেগুলো নানা ভেস্টিজিয়াল অর্গান বলি বা ডারউইনের যেখানে নানা তত্ত্ব রয়েছে একটা স্পিসিস থেকে অন্য স্পিসিস, তো সেখানেও সবকিছুর মধ্যেই তারই বীজ অনুযায়ী সে উত্তরোত্তর এক একটা যেটুকু যেখানে যা চেঞ্জ আসার আছে বা নেই যেটা, সেটাও কিন্তু সেই মূলের মধ্যে তিনি আছেন বলেই যেখানে যেটাই পরিবর্তন হয় পরের জেনারেশন যেটি হওয়ার বা না হওয়ার, সেইভাবে তার দ্বারাই উত্তরোত্তর সর্বকার্যে সকল কার্যের মধ্যে কারণ রূপে তিনি রয়েছেন বলে অনুসৃত রয়েছে, তার মধ্যে যেন নিহিত রয়েছে, যেটি তাকে বাইরে দেখা যাচ্ছে না তিনিই রয়েছেন। তদেব বীজম মদ বিভূতি বৃদ্ধি, সেই বীজ অর্থাৎ সেই সোর্স যেটা উৎস মুখ, সেটি আমি, সেটি বলছেন তিনি পরমেশ্বর, তিনি সেটি জানবে, সেটি আমার আমার মূর্তি, আমারই বিভূতি, আমারই ঐশ্বর্যের জন্য। এটা খুব বড় কথা, এটা আমরা দেখি যদি ভাবি, আমরা সায়েন্স বিজ্ঞান যা বলবে, কত মানে কত সময় থেকে মানে স্পষ্টভাবে প্রত্যক্ষ একটা ধারণা দেয়, কিন্তু সম্পূর্ণ হয়তো তাও এখনো জানা নেই যে কিন্তু কোন সময় থেকে এই যে চক্র, সংসার চক্র, কত কত স্পিসিস, কত লক্ষ লক্ষ কোটি কোটি স্পিসিস যে চলছে চক্র, তো একের পর এক সেটি তার মূল সোর্সে তিনি বলছেন। তো নাতু এখানে মনে করে দিচ্ছেন, নাতু প্রতি ব্যক্তি বিনাশ্যাত, বলছেন যে এখানে কিন্তু প্রতি ব্যক্তিতে যে বিনাশশীল সামর্থ্য হ্যায় উসে নেই, অর্থাৎ প্রত্যেক, আমরা জানি যে প্রত্যেক যে স্পিসিস বা জেনারেশনে প্রত্যেক একজন ফুরিয়ে যাচ্ছে, তারা প্রত্যেক, যেমন মানুষের ক্ষেত্রে একসময় তার আমরা জানি শতায়ু হবে, না হলো 100 বছর হলে তার জীবন আয়ু ফুরিয়ে যাবে, কিন্তু সেটা নাশ হচ্ছে, কিন্তু তার যে বীজ রূপে যে সোর্স সেটা কিন্তু নাশ হচ্ছে না, সেটা কিন্তু এই সমগ্র চক্র কবে কত কোটি কোটি আমরা জানি না কত বছর আগে থেকে, যে কোনো, শুধু মানুষ নয়, অন্যান্য উদ্ভিদ জীব ইত্যাদি যে চলে আসছে, সেটা এখনো চলছে। সেই কোনো কোনো সেই মানুষগুলো বা সেই জীবগুলো মরছে, কিন্তু তাদের যে কন্টিনিউটি কোনো না কোনো ভাবে, সেটা ওটা হতে পারে যে কোনো কোনো স্পিসিস এক্সটিংক্ট হয়ে গেল, সেটা আলাদা, সেটা তো ওগুলো অন্য বিষয়, কিন্তু আদারওয়াইজ যে এই কন্টিনিউটি রয়েছে, যেটা যে সমগ্র এই পৃথিবীর এই আমরা ইউনিভার্সিটি ব্রহ্মাণ্ডে যদি দেখি, যেটা আজকের দিনে আমরা শুধু পৃথিবীতে জানি প্রাণের কথা, তা সেটা রয়েছে অসাধারণ এটি ব্যাপারটা, এটি কিন্তু তার জন্যই রয়েছে, কিন্তু প্রতি ব্যক্তিতে এছাড়া বিনাশটা হয়ে যাচ্ছে, প্রত্যেক ব্যক্তি একটা তার নিজ নিজ আয়ু ফুরিয়ে গেলে সে শেষ হয়ে যাচ্ছে, যেটা আগের শ্লোকে বলেছিলেন, সকল ভূতের মধ্যে আমি জীবন বা আয়ু প্রাণ, সেটা ফুরোচ্ছে, সেটা রূপেও তিনি আছেন, অর্থাৎ ব্যষ্টিত আয়ু রূপে প্রাণ রূপেও তিনি, আবার সমষ্টি রূপে স্পিসিসের যে কন্টিনিউটি সেখানেও তিনি, দুদিকে এই জন্য বোঝালেন, ব্যষ্টি রূপে আগের শ্লোকে বললেন, আয়ু রূপে প্রাণ রূপে, এখানে সমষ্টি রূপে যে আয়ু প্রাণ ফুরিয়ে গেলেও যে তিনি ফুরোচ্ছেন না, তাহলেও তিনি সেই কন্টিনিউটি ঠিক করে দিচ্ছেন। স্পিসিস কিন্তু অন্যভাবে তার যে কন্টিনিউটি প্রকৃতির নিয়মে, যেমন যার সেক্ষেত্রে যার এক্সটিংক্ট হওয়ার, অথবা যার অন্য স্পিসিসের যদি চেঞ্জ হওয়ার থাকে ডারউইন নিয়মে, অথবা আদারওয়াইজে যেমন যা কিছু আমরা সংসারে দেখছি সবটাই কিন্তু তার দ্বারাই হচ্ছে, ওই বিনাশ হলেও সেটা কিন্তু কোথাও আটকাচ্ছে না সেটি। তথা বুদ্ধিমতা বুদ্ধি প্রজ্ঞা অহমস্মি, সেরকম বুদ্ধিমান যিনি, বুদ্ধির তার যে বুদ্ধি প্রজ্ঞা সেটাও কিন্তু আমি, আর তেজস্বীদের যে প্রগল্ভ নাম তেজ প্রাজ্ঞলভম, সেটাও আমি, বলছেন তেজস্বীদের যে তেজ সেটাও আমি। তেজস্বী শব্দটার একটা অর্থ এখানে বলছেন প্রগল্ভ, প্রগল্ভ শব্দটা সেই সময় যে ব্যবহৃত, যে তেজস্বী প্রগল্ভ, আজকের দিনে প্রগল্ভ শব্দটার একটু অন্যরকম অর্থ হয়, যে প্রগল্ভ বলতে আমরা অনেকটা প্রগল্ভ মানে এ বেশি, প্রগল্ভ মানে এ বেশি বাচাল, বেশি কথা বলে, এরকম একটা আজ বর্তমানে অর্থ অনেকটা এরকম এসে গেছে, কিন্তু ওই সময় যে অর্থ, যেটা মানে বাংলাতে, বাংলা ভাষায়, কিন্তু ওই সময় যে যে সংস্কৃত যে অর্থটা তেজস্বী অর্থ প্রগল্ভ নাম, তার একটা পর্যায়বাচী শব্দ, বলছেন তাদের যে তেজ বা প্রাগল্ভ্য, তার অর্থটি তেজে, সেটি হচ্ছে তিনি, তার জন্যই সেটি হচ্ছে। এরপরে এই বিষয়ের এই শ্লোকটি নিয়ে আমরা আজকে ছোট করে শেষ করে নেবো, বা আজকে সময় হয়ে এসছে, 10 মিনিটই আছে, কোনো আলোচনা থাকলে তাও করে নিতে পারি, পরের শ্লোকে যাবো না, 10 মিনিট রয়েছে, কেউ কি কোনো আলোচনা করতে চান তাহলে করবো, না হলে পরের শ্লোকে যাবো। কেউ, হ্যাঁ বলুন। আজকে একটু তাড়াতাড়ি করে করা হলো, তাও 3টা শ্লোকই করা গেছে, 5টা শ্লোক তো হয়নি, বলুন। হ্যাঁ মহারাজ, বলছি যে এইখানে যেটা রয়েছে যে প্রণব যেটা বলছে যে সমস্ত বেদের সার প্রণব ওঙ্কারই আমার স্বরূপ। হ্যাঁ, এখানে এই রাম সূক্ষ্ম দাসের বইটাতে এই জায়গাটা একটা লাইন আছে, সেটা বুঝতে পারলাম না। ওখানে বলছে সমস্ত বেদের সার প্রণব ওঙ্কার আমারই স্বরূপ, কারণ সর্বপ্রথম প্রণবই প্রকটিত হয়েছে, প্রণব হতে ত্রিপদ গায়ত্রী, এবং ত্রিপদ গায়ত্রী থেকে বেদত্রয়ী প্রকাশিত হয়েছে, সেই জন্য বেদের সার হলো প্রণব।
হুম। এই এই জায়গাটা বুঝতে পারলাম না। প্রণব হতে ত্রিপদ গায়ত্রী এবং ত্রিপদ গায়ত্রী থেকে হ্যাঁ বেদোত্তরী। হ্যাঁ, ঠাকুর বলছেন তার উল্টো দিকটা, ঠাকুর বলে দিচ্ছেন যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওমকারে লয় হয়। প্রথম যখন শ্রীময় এলেন কথামৃতে, মানে তার কথামৃতে এখন প্রথম দিনেই ঠাকুরের কাছে এটাই শুনলেন, প্রথম ঠাকুরের কাছে এটাই শুনলেন, অর্থাৎ শুরুই করলেন যে এটাই যে অবতারে তার কাছে তিনি বেদ থেকে শ্রুতি থেকে শুরু করলেন, এবং প্রথম দিনেই যে মূল সোর্সে ঠাকুরের কাছে এটা দিয়ে তার কথামৃত শুরু হলো। সন্ধ্যা গায়ত্রীতে লওয়া হয়, গায়ত্রী ওমকারে লওয়া হয়। আর ওখানে আপনি যেটা বললেন সেটাই তার অপোজিট সাইডটা দেওয়া হলো, যে সেই বেদের যে সেই পরমাত্মা পরমে বেদকে বলা হয় যে তার যেন প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাসের মতো। এটা শাস্ত্রে বলা হচ্ছে এই বেদ বা শ্রুতি হলো যেন পরমাত্মার নিঃশ্বাস প্রশ্বাসের মতো। তিনি তিনি যেন সেখানে তার নিঃশ্বাস প্রশ্বাসের মতো, তিনি যখন সৃষ্টির কল্পের প্রথমে যখন সৃষ্টি হচ্ছে তখন তিনি প্রথম বেদ আসছেন, এবং এই বেদ বলছেন বেদ থেকে উল্টো দিক, ওই যে গায়ত্রী সন্ধ্যা গায়ত্রীতে লয়, গায়ত্রী ওঙ্কারে লয়, উল্টো দিকে যখন চলে আসবো আমরা, তো প্রথম বেদ থেকে তিনি বেদ রূপে যিনি, তার যে প্রথম পরমাত্মার যে প্রথম ভাব যে প্রণব, সেটি কোথায় বলা হচ্ছে কঠোপনিষদে আছে। কঠোপনিষদ যখন যম নচিকেতাকে জিজ্ঞেস করছেন, নচিকেতা যমকে, যে তার এই সেই তত্ত্বের কথা, তিনি বলছেন সেই তত্ত্ব তোমাকে বলবো কোনটি, সেটি বলছেন সেটি হচ্ছে ওম ইতি এতৎ। ওমই হলো অর্থাৎ প্রণবই হলো সেই তত্ত্ব, যে প্রণব রূপেই তিনি হচ্ছেন পরমাত্মার, তিনি প্রকৃষ্ট নাম। আমি ওই জন্য দুটি কথা বললাম, প্রণবের দুটি অর্থ একটা নেওয়া হচ্ছে। তখন বলেছিলাম যে এক নম্বর অর্থ হচ্ছে প্রণবের যে যা দ্বারা স্তুতি করা সেটি ওমকার, সেটি প্রণব। যা দ্বারা অর্থাৎ যেটা আমরা বচনের দ্বারা যেন করছি, আমরা যেমন যে কোনো আমরা স্তুতি করি, আমরা জয় আরতি দিই বা যে কোনো স্তুতি, যে কোনো দেবদেবী যেমন স্তুতি করি, তেমনি পরমাত্মার যে স্তুতি যদি আমরা একদম মিনিমাইজ করে আসতে চাই, যে তার সোর্সে মূলেতে যেতে চাই সবচেয়ে, তাহলে সবচেয়ে যে কোনো শব্দ যদি হয় অ উ ম, এটা আমরা মানে যেটা ওই ভোকাল কর্ডে যদি আমি সায়েন্সের দিক দিয়ে যদি দেখি, একদম মোস্ট পারফেক্ট যে সায়েন্স রূপে অ উ ম, এই যে তিনটে শব্দ বলছি, এই তিনটে জুড়লে ওম শব্দটি আসে। তার মধ্যে আমাদের যে ভেতরের যখন দেখি আমরা যে আমাদের বর্ণগুলো, সংস্কৃত যে বর্ণগুলি আছে, কণ্ঠবর্ণ আর তালব্য বর্ণ, মূর্ধবর্ণ ইত্যাদি যেগুলি আছে, আর মতে লাস্টে যে অষ্টবর্ণ, আমরা দেখবো যে অ ম মোস্ট সায়েন্টিফিক ওয়েতে আমরা যে কোনো ভাষা, যে কোনো শব্দ, এনি ল্যাঙ্গুয়েজ ইন ওয়ার্ল্ডে যদি দেখি, যদি কোনো মিনিমাম আমাদের উচ্চারণের মধ্যে দিয়ে সমগ্র আমার ভোকাল কর্ডের যে এক্সপ্রেশনটা যদি আমাদের করতে হয় তার এসেন্স রূপে এই তিনটি শব্দই হবে। অয়ের মধ্যে দিয়ে প্রথম আমার যেটা কণ্ঠের একদম নিচের দিক থেকে, সংস্কৃত যেখানে আমাদের বর্ণমালার যেটা সায়েন্সটা আছে সেখানে বিস্তার করে থাকবে এটি, সেখান থেকে প্রথম অটি আসছে, তারপর থেকে আরো ওপরে উঠলে উ শব্দটি আসবে। অ উ, আমরা যখন কথাটা উচ্চারণ করি, দেখে আমরা যখন অ বলছি তখন সবচেয়ে আমরা ন্যাচারালি মুখ অ যখন আমরা বলছি, উ যখন বলছি তখন দেখবেন ভোকাল কর্ড থেকে আরো আমরা প্রেশারটা, হাওয়ার প্রেশার করে আরো উপর দিকে আসছে, এবং যে ম বলবে তখন দেখবেন আমাদের ঠোঁট, আমাদের লিপস যেটা ওর সঙ্গে টাচ করছে সেখানে অ অ। এবং তারপরে হচ্ছে তারপরে যে তুরীয় ভাব যে ফোর্থ, সেটা আরো অমের পরে যে ওমকার, যেটা ওম, যেটা কন্টিনিউটি হয় সেটি। অর্থাৎ এই যে শব্দটি সায়েন্টিফিক্যালি এটা ভাবি যে কোনো ল্যাঙ্গুয়েজে ভাষা জানেন একটা বাচ্চা বা যে কোনো কোনো লেখাপড়া কোনো ভাষা না জানা মানুষও যদি মিনিমাম যদি তার কোনো কোনো যে ভোকাল কর্ডের ইউজেজ যে শব্দ যার মধ্যে দিয়ে অন্য যে কোনো শব্দ ওই সমগ্রের মধ্যে ওই ব্যাপকতার মধ্যে এসে যেতে পারে, তার এসেন্স হচ্ছে এই অ উ ম, এই তিনটির মাধ্যমে। ওই জন্য বলছেন যে এটি হচ্ছে এটিতে মিনিমাম যার মধ্যে দিয়ে তার পরমাত্মা স্তুতি করা যায়, সেই জন্য যার দ্বারা স্তুতি করা যায় সেটি ওমকার। আবার উল্টো দিক দিয়ে বলা হলো যাকে স্তুতি করা হয়, অর্থাৎ পরমাত্মাকে ওমকারের আর একটা নাম, তাকে কনসেসবিতি নামে প্রকাশ করা হয়, সেটাও ওমকার। যার দ্বারা স্তুতি করা হচ্ছে আবার যাকে স্তুতি করা হচ্ছে, দুটি ওমকার। হ্যাঁ, আরেকজনকে হাত তুলেছেন, একটু বলুন। হ্যাঁ বলুন। প্রণব মহারাজ, বলছিলাম যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় যে বললেন, এখানে গায়ত্রীও তো গান। হুম, এটি এবার কথামৃতের শুরুতে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। ওম বলছি, এটাও তো একটা তো লয় আসছে। এবার সন্ধ্যার সঙ্গে এখানে কি বলছে, যে এটা কি আমাদের সন্ধ্যা আরতি দিচ্ছি সেই সন্ধ্যা? না, এটা হচ্ছে সন্ধ্যা না, এটা যে সন্ধ্যা বন্দনা যেটি, যেটা ইনফ্যাক্ট আজকের দিনের ক্ষেত্রে যার যে আরতি করছেন বা যিনি জপ ইষ্ট মন্ত্রেন সেক্ষেত্রে সেটাও আসবে। এটা সাধারণভাবে যেটা বলা হচ্ছে যে আমাদের সাধারণের ক্ষেত্রে যে সন্ধ্যা বন্দনা যেটি ত্রিবর্ণের যেটা সন্ধ্যা বন্দনা থাকে ত্রৈবর্ণিকের যেটি,
যে ট্র্যাডিশনাল থাকে, আজকের দিনে হলে সন্ধ্যা আরতি বা আমরা ইষ্টমন্ত্র সেটা আজকে নিতে পারি, কিন্তু যে একদম স্ট্যান্ডার্ড যেটি সন্ধ্যা বন্দনা যেটি করা হয় ত্রিবর্ণের জন্য যেটি বলা আছে, তো এখানে নানা মন্ত্র ইত্যাদি তার সকালের আছে, দুপুরের একটা আছে, মধ্যাহ্নের থাকবে, সন্ধ্যাকালে, মানে তিনটির যে সন্ধ্যাকাল অর্থাৎ সন্ধিকাল যেটি, যে দিবা রাত্রি ইত্যাদি জীবনের সন্ধিকালগুলোতে এই যে বন্দনা, সেখানে আরো মন্ত্র ইত্যাদি থাকে এবং তার মধ্যে গায়ত্রীও থাকে। প্রত্যেক বর্ণের আলাদা আলাদা গায়ত্রী থেকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের, এবং প্রতি প্রতি সন্ধির আলাদা আলাদা গায়ত্রী আছে, যে মানে কিছু কিছু মানে মন্ত্র আলাদা আছে, যে সকালবেলার যে সন্ধ্যা বন্দনা, দুপুরের সন্ধ্যার আরো কিছু কিছু নতুন নতুন মন্ত্র থাকে। তো এই যে সমগ্র সন্ধ্যা বন্দনা যে পূজা ইত্যাদি প্রসেসটা, তো সেটাতে অনেকটা এলাবোরেট প্রসেস, অনেক কিছু তারা যারা ডিটেলস আজকের দিনে অনেকটা উঠে গেছে, আজকাল দিনে কমে গেছে, উপনয়নই কমে গেছে, বা আজকাল দিনে অনেকে এসে বিয়ের সময় শুধু উপনয়ন গাছ ছাড়া গোছ করে নেয়, সেটা তো এই জায়গায় পৌঁছে গেছে, সেটা আলাদা। কিন্তু এটা যে সায়েন্স যা আছে, অর্থাৎ এর মধ্যে সন্ধ্যা বন্দন যে সমগ্র প্রক্রিয়াটা যখন আমরা নিষ্ঠার সঙ্গে করবো, যখন চিত্তশুদ্ধি আসবে, তখন আস্তে আস্তে সেটি এই সন্ধ্যা বন্দন এত কিছু তার যে ইলাবোরেট যা তার রিচুয়ালস আছে, সবকিছু কিন্তু ওই গায়ত্রী যে মূল যে গায়ত্রী মন্ত্র যেটি, সেখানে এসে সেখানে পর্যবসিত হবে, তখন আর ওই বাইরের অত কিছু আসবে না। ঠিক অন্যভাবে নিলে আমরা যেমন দেখবো, যেমন সেই চৈতন্যদেব যখন বলেছিলেন, চৈতন্য নিত্যানন্দ, যে নিতাই আমার মাথা হাতি এরকম বলেছিলেন, যে করতে করতে লাস্টে ঠাকুর বলছেন, লাস্টে হা বলতে বলতে যেন তার তখন সমাধি আসছে, অর্থাৎ যখন মন যত ঈশ্বর দিকে এগোবে তখন বাইরের ঐশ্বর্য কমে যায়। ঠাকুর যেমন বলছেন, আগে দশভুজা দেখি, পরে তারপর ছয় ভুজা, তারপর চার চতুর্ভুজা, শেষে দ্বিভুজা, পরে আর জ্যোতি রূপ দর্শন, এরপরে আর কোনো বাইরের রূপ দর্শন হয় না। এইভাবে ঈশ্বরের দিকে যখন যত এগোই, সন্ধ্যা বন্দনে ইলাবোরেট রিচুয়ালস কমে গিয়ে তখন শুধু গায়ত্রীর মধ্যে মনটা ওখানেই পর্যবসিত হয়ে যায়। গায়ত্রীর যে তত্ত্ব যেখানে দেওয়া আছে, ধিও ইয়ো ন প্রচোদয়াৎ, অর্থাৎ আমাকে যে আমার শুদ্ধ সত্য যে বুদ্ধি সেটা জাগরিত করো, গায়ত্রীর যে মূল যে এসেন্স বলা হচ্ছে, এবং সেই তাকে প্রার্থনা করা, গায়ত্রীর মধ্যে দিয়ে পরমাত্মাকেই প্রার্থনা করা, যেটা আগে বললাম, সেই রজ এবং তামকে সরিয়ে দিয়ে আমার শুদ্ধ সত্য, সেই সত্তা যেটি আমার স্বরূপ, সেটাকে জাগাতে সাহায্য করো। অর্থাৎ মূল এসেন্সে মনটা যখন গুটিয়ে আসে, ঠাকুর বলেন না মনটা গুটিয়ে আসছে, তো সেইটি এসে যায়। এবং সেটাও যখন হবে, আরো মন যখন এগিয়ে যাবে, তখন গায়ত্রীর অতি ইলাবারের যে মন্ত্র যেটা আছে, গায়ত্রী মন্ত্র আমরা যেমন জানি আজকে, তো সেই সমগ্র মন্ত্রটা যখন আসে, তার মধ্যে ওঙ্কার, গায়ত্রীকে ফুটিতে বলা হয়, তার আগেও ওঙ্কার থাকে, শেষেও ওঙ্কার থাকে। যখন গায়ত্রী মন্ত্র যখন নেওয়া বা বলা যখন করা হয়, আগে পিছনে দুদিকে ওঙ্কার থাকবে, ওঙ্কার ধরে ফুটিতে বলা করা হয়। তা সেই তখন লাস্টে তখন ওই অত বিস্তারের গায়ত্রী পুরো মন্ত্রটা তখন লাগে না, তখন শুধু ওঙ্কারের মধ্যে মনটা গুটিয়ে, অর্থাৎ ঈশ্বরের প্রতি আরো ধ্যান আরো গভীরে চলে যাচ্ছে। আর এখানে যেটা আজকে যেটা বললেন, ওই গীতাতে যেটা রয়েছে, সেটা তার অপোজিট সাইড থেকে বলছেন, ওই ঈশ্বর থেকে, তার প্রশ্বাস থেকে যেন তার বেদ, এবং বেদের স্বরূপে যেটা ঈশ্বরের স্বরূপ সে ওমকার, সেখান থেকে সৃষ্টি শুরু হচ্ছে, মানে তখন গায়ত্রী আসছেন, ত্রিপাদ গায়ত্রী, সেখান থেকে সমগ্র এই জগৎ সৃষ্টি, এই ধাপে ধাপে, যেটা আপনারা গীতা থেকে একটু কমেন্ট কোট করলেন একজন কেউ, তো এইটা তার অপোজিট সাইডটা। স্বামীজির দুটো কবিতা আছে, গান আছে, একটা হচ্ছে নাহি সূর্য নাহি জ্যোতি, আর একটা একই রূপে বরণ নাম, এটি, এই দুটি যে কবিতা থেকে দুটি গান, দুটো হচ্ছে এই দুটোই অনুলোম বিলোমের মতো, একটা সমাধিতে চলে যাওয়ার গান, কবিতা, সেখান থেকে গান হচ্ছে, আর অন্যটি সমাধি থেকে আবার নিচে নেমে আসা, আবার সৃষ্টি, যেন আবার এই জগৎ সৃষ্টি হচ্ছে, যেন যখন আমরা নামছি সমাধি থেকে, আমি নামছি মানে আমার চোখে জগতের সৃষ্টি আবার হলো, সমাধিতে আমার কোনো জগৎ নেই, সমাধি থেকে নেমে এলাম, তখন আবার এই জগতে যখন চোখ খুলছি, আবার জগৎ সৃষ্টি হচ্ছে। ওই দুটি কবিতা বা গানের মধ্যে নাহি সূর্য নাহি জ্যোতি এবং একই রূপ অরূপ নাম বরণ, এই দুটোর মধ্যে এই দুটি প্রক্রিয়া, একটা দুদিকের, একটা ওপর থেকে নামা বলতে পারি, আর একটা নিচ থেকে উপরে ওঠা, বা একটা বাইরে থেকে ভেতরে, একটা ভেতর থেকে বাইরে, আইদার ওয়ে। সেখানে এটা খুব সুন্দরভাবে স্বামীজি এই দুটি কবিতা বা গানের মধ্যে রয়েছে। এইটি ছিল বলার। আর স্বামীজি ওমকারের বিষয়ে আরো বিস্তার করে, স্বামীজি কতগুলো লেকচার আছে কমপ্লিট ভার্সে বাণী রচনায়, সেখানে আর বিস্তার করে ওমকারের বিষয়ে অনেকটা আরো অনেক বিস্তারে বলা আছে, যেটা আমি উ ম করে যেটা বলছিলাম খুব সংক্ষেপে, সেটা অনেক বিস্তারে ওই লেকচার গুলোতে ডিটেলস আরো শুনে পড়ে আমরা ভেবে জেনে নিতে পারি। এখন তো খুব সংক্ষেপে বললাম। হ্যাঁ বলুন, আরো কিছু কেউ বলতে চাইবেন? হ্যাঁ বলুন, আরেকজনকে হাত তুলেছিলেন, বলুন। হ্যাঁ, প্রণাম মহারাজজি। হ্যাঁ। হ্যাঁ, ৯ নম্বর শ্লোকের শুরুতে আপনি যে গন্ধের কথা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই খালি ওই জায়গাটা আরেকবার একটুখানি বলবেন, ওখানটা হ্যাঁ। একটু ছেড়ে গেছি। হ্যাঁ, এইখানটা দুভাবে এখানে বলছেন শ্রীধর স্বামী এখানে ব্যাখ্যাতে। পুণ্য গন্ধ পৃথিবী অঞ্চল যেখানে বলা হয়েছে ৯ নম্বরে, হ্যাঁ,
তা পুণ্য গন্ধটা দুই ভাবে শ্রীধর স্বামী ব্যাখ্যা করছেন। একটা ব্যাখ্যা দিচ্ছেন যে পুণ্য মানে অবিকৃত গন্ধ, অর্থাৎ আমরা যেটা গন্ধ বলতে সাধারণ যেটা গন্ধ আমরা অর্ডার, যেটা স্মেল, যেটা আমরা বুঝি জানি বা আমরা গন্ধ পাই, যেটি সেটি যে গ্রস অত্যন্ত মানে স্থূল, যেটি আমরা জগতে যে কোনো আমরা জিনিসে ভালো মন্দ যে গন্ধ পাচ্ছি। তা তিনি পুণ্যটা কেন অ্যাড করছেন না এখানে, কেন অ্যাডজেক্টিভ হিসেবে বিশেষণ দিচ্ছেন, তিনি বোঝাচ্ছেন এই জন্য যে পুণ্য বোঝানোর মাধ্যমে তিনি গ্রস শুধু এটা বোঝাচ্ছেন, এর মধ্যে এর আড়ালে যেটা সূক্ষ্ম, যেটা যেখান থেকে অরিজিন আমরা বেদান্তের ক্ষেত্রে জানি পঞ্চ তন্মাত্র পঞ্চ সূক্ষ্মভূত থেকে পঞ্চ মহাভূতের উৎপত্তির হয়। তো সেখানে বেদান্ত সারের আমরা বোধহয় আগে পড়েছি বা অন্য জায়গায় বোধহয় আমরা পড়বো হয়তো এই আত্মানাত্ম বিবেকে। তো সেখানে যে এই সৃষ্টি তত্ত্ব যেখানে পঞ্চীকরণ, সেখানে এগুলো বিস্তারে আছে সূক্ষ্মভূত এবং পঞ্চ মহাভূত। অর্থাৎ আমরা গ্রস যেগুলি আমরা দেখি বা জানি বা ফিল করি বা শুনি, সেগুলি সব গ্রস স্থূল, কিন্তু এটার আড়ালে যেটি থেকে পঞ্চ সূক্ষ্মভূত থেকে পঞ্চ তন্মাত্র থেকে উৎপন্ন হচ্ছে, তিনি সেই এসেন্সটি বোঝানোর জন্য এখানে পুণ্য শব্দ বোঝালেন। অর্থাৎ সবকিছু সার, যে এসেন্স, যেটা প্রত্যক্ষ, যেহেতু আগেই তো বলেছিলেন সূত্রে মণিগণ ইব, বোঝাবো যে সকলের মধ্যে যেটা এসেন্স, যেমন সুতোটা দেখা যায় না, বাইরের মালার বা হারটা মণিগুলো দেখা যায়, কিন্তু আসল সুতোটাই আসল, সুতো আছে বলে মালা বা হার ফুল ইত্যাদি রয়েছে। এখানে সেইভাবে ওই এসেন্স রূপে আমি সূক্ষ্ম রূপে আমি রয়েছি বলেই এই বাইরে এই সকলে তোমার এই গন্ধের মাধ্যমে তিনি অন্য অন্য মহাভূত গুলো বুঝিয়ে দিলেন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সবকটাই বোঝালেন একটা উদাহরণ দিয়ে। তো সেটাই বললেন, বাইরে যেটা দেখছো ওটার জন্য ভেতরে এসেন্স রূপে আমি আছি বলে, সূক্ষ্ম রূপে আমি রয়েছি বলেই বাইরেটা আছে। সেই সূক্ষ্মটা তত্ত্বটা বোঝানোর জন্য পুণ্য শব্দ অ্যাড করলেন, কারণ বাইরের গন্ধের মধ্যে আমরা ভালো মন্দ, পচা গন্ধ, দুর্গন্ধ, অনেক কিছু গন্ধ পাই। তো ওটা বোঝানোর জন্য তিনি এই পুণ্যটা একটা অ্যাড করলেন। আর দ্বিতীয় অর্থে আর একবার নিলেন যে সেখানে জাস্ট বাইরের ক্ষেত্রেই, প্রথমটাতে নিলেন বাইরেরটাকে বোঝানোর জন্য তিনি ভেতরের একটা উদাহরণ নিলেন, ভেতরের এসেন্সটা নিলেন ফার্স্ট এক্সাম্পলে। পুণ্য বিকৃত গন্ধ যেটা বললেন, গন্ধ তন্মাত্র হিসেবে নিলেন, সূক্ষ্মভূত সূক্ষ্ম এসেন্স রূপে নিলেন, স্যাটেল রূপে নিলেন, সে স্যাটেলের মাধ্যমে তিনি গ্রসকে এক্সপ্লেন করছেন। আর দ্বিতীয় উদাহরণটা তিনি স্যাটেলটাকে নিচ্ছেন, এখানে গ্রসটাকেই নিচ্ছেন, ইয়াদবা বিভূতি রূপেণ বিভূষিত, বিভূতি রূপে সুরভি, যে আমরা যে ভালো গন্ধ খারাপ গন্ধ যেমন পাই, সুরভি হচ্ছে ভালো গন্ধ, যে সুন্দর গন্ধ যেটা পাই, ফুলের গন্ধ বা অন্যান্য যে কোনো ভালো গন্ধ আমরা জগতে পাই ইত্যাদি। তো সেই গন্ধটাই বলছেন তিনি, সেই ভালো গন্ধটা হচ্ছে আমি, সুরভি রূপ যে গন্ধ সে এবং উৎকৃষ্টতা, যে উৎকৃষ্ট যে কোনো গন্ধ, যে কোনো খাবার দাবার হোক, ফুল হোক বা অন্যান্য যে কোনো বিষয় হোক, ধূপ ধুন হোক, যে কোনো বিষয়ের যে ভালো গন্ধ সেটাই আমি। এখানে স্থূলটাই এক্সাম্পল দিচ্ছেন, এখানে সূক্ষ্ম স্যাটেলে যাচ্ছেন না। অর্থাৎ এখানে যেটা খারাপ গন্ধ সেটা তিনি নয় জানে এইভাবে বলছেন। কিন্তু এটাই শুধু মনে রাখার কথা, এখানে যেমন ঠাকুর যেমন বলতেন না বিদ্যামায়া অবিদ্যামায়া, আসলে তিনি একই আছেন, সেই মহামায়া তিনি রয়েছেন, কিন্তু আমাদের সাহায্যের জন্য বিদ্যায় আমাদের সাহায্য নিতে হবে, আর অবিদ্যামায়াকে প্রার্থনা করে তিনি যেন দূরে আমাদের আমাদের সেখান থেকে এইভাবে নিতে হবে, বা সত্য রজতমের মাধ্যমে আমাদের তম বা রজ থেকে দূর করে আমাদের সত্য থেকে উঠতে হবে। তো সেটি বোঝানোর জন্য এখানে তিনি সুরভিরূপ যে ভালো গন্ধ সেটাকে এক্সাম্পল নিচ্ছেন, এখানে স্থূলটাই নিচ্ছেন, গ্রসটাকেই নিচ্ছেন। তো সেই জন্য বিভূতি রূপে ঐশ্বর্য রূপে সেই গন্ধটা তিনি বলে পুণ্যগন্ধে বলছেন, ওটা বেছে নিচ্ছেন। কিন্তু তার মানে অন্যটাতে তিনি নেই তা নয়, তিনি সবকিছুর মধ্যে আছেন, যেটা সকল যেটা ব্যাড, যেটা যে ঠাকুর যেমন স্বামীজি বলছেন লুচ্চা রূপী নারায়ণ, বা ঠাকুর বলছেন যে তিনি বাঘ রূপী নারায়ণ, তিনি সকলের মধ্যে, তিনি সব জল আপন নারায়ণ, তিনি সব জলে আছেন, কিন্তু কোনো জল খাওয়া যায়, কোনো জল আঁচানো যায়, কোনো জল মুখে দেওয়াই যায় না, নর্মদা দুর্গন্ধ জল, তিনি সবেতেই আছে, সবই নারায়ণ, কিন্তু কোনো জল ব্যবহারযোগ্য, কোনো জল ব্যবহারযোগ্য নয়। তো সেই রকম বিভূতি রূপে তিনি সকলের মধ্যে সত্তা রয়েছে, কিন্তু প্রকাশ কোথায় কম বা বেশি, সেই রূপে এখানে সুরভিত স্থূলের মধ্যে তিনি ভালো গন্ধটা নিচ্ছেন। এই দুইভাবে শ্রীধর স্বামী ব্যাখ্যা করলেন, একটা স্থূল দিক দিয়ে অনলি ভালো মন্দ বিচার করে একটা শুধু ভালোটা নিচ্ছেন, আর অন্যটাতে স্থূলের চাইতে সূক্ষ্মে চলে গেলেন, স্যাটেলে চলে গিয়ে তিনি তন্মাত্র পঞ্চ তন্মাত্র, যেটা বেদান্তের একটা তত্ত্বের মধ্যে পড়ে, সেটা বেদান্ত সার বা অন্য জায়গায় আমরা পড়বো, সেই তত্ত্বের দিকে এই চতুর্বিংশতি তত্ত্ব ইত্যাদিতে পরেও পড়বো। তা সেই দিক দিয়ে অন্য অন্য এক্সাম্পলটাতে অন্য এক্সপ্লেনেশনে সেইভাবে নিলেন। এই দুটো এক্সপ্লেনেশন, দুটোই অল্টারনেট, দুটোই খাটতে পারে, দুটোই চলে, দুটোই ভ্যালিড। এই হ্যাঁ ঠিক আর আছে কোনো গুরুদেব। কিছু? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমরা কি এখানে শেষ করব? আর কোনো প্রশ্ন কিছু না থাকলে, 3টি শ্লোকই আজকে পড়া হয়েছে, তাও একটু তাড়াতাড়ি করে একটু ধ্যান যোগ একটু পড়া হলো, ঠিকই আছে। আমরা তাহলে আর কোনো প্রশ্ন নেই, এটা দিয়ে শেষ করি। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম
यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।